ওফ, কি হট কিউট লাগতেছে তোমাকে আকাশ। আরে আরে, ব্যাপারটা কি? আকাশ স্যার ওই মেয়েটার সাথে কি করছে? দাঁড়া, আজকে ওর চুল টেনে ছিঁড়ে দেব। কত সাহস আমার স্যারের সাথে প্রেম করা! কি হলো, কিছু বলবে নাহিদা? হঠাৎ দাঁড়াতে বললে যে? স্যার, আপনাকে না সামনে দেখলেই ভালো লাগে, সেজন্য একটু দাঁড়াতে বলছিলাম, যাতে চোখ ভরে দেখতে পারি। আমাকে বললে আমরা তো কোনো ক্যাফেতেই বসতে পারতাম। এখানে কলেজে আসলে এসব লোকে খারাপ নজরে দেখবে। আর বিয়ে হোক আগে, তারপর না হয়। জানেন স্যার, আমাদের বিয়ের কথা ভাবলেই বুক কেমন করে ওঠে। আমি বিশ্বাসই করতে পারছি না আপনি আমার ব্যক্তিগত স্যারও হবেন। আমি আসলে কলেজের করিডর। আকাশ স্যার আর নাহিদা একটু কোণে দাঁড়িয়ে কথা বলছে। সেটাই দূর থেকে ইস্যু দাঁড়িয়ে দেখছিল। নাহিদা এই কলেজের সিনিয়র স্টুডেন্ট আর ইস্যু জুনিয়র স্টুডেন্ট। সবই এসেছে। আকাশ নাহিদাকে কিছু বলতে যাবে, বাকি কথা শেষ করতে পারল না। হঠাৎ ইস্যু এসে পড়ে, চেঁচিয়ে উঠে বলে, এই তুমি আকাশের সাথে কি করছো? আরে ইস্যু, এ কি কি হয়েছে তোমার? এভাবে কেন কথা বলছো? মানে কি বলছো তুমি? মানে কি বলছো না তুমি? না 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 না, আমার চোখের সামনে তো এসব চলবে না। স্যার আমার লুতুপুতু করবা তুমি, সে তো হচ্ছে না। আরে আরে ইস্যু, শান্ত হও। এসব কি কি করছো তুমি? হুঁশে আছো? এই মেয়ে, তুমি কে যে আমাকে এভাবে বলছো? কলেজের পুচকে একটা মেয়ে, আমার চেনো আমি কে? আর কত বছরের বড় তোমার? জুনিয়র হয়ে সিনিয়র আপুর সাথে পাঙ্গা নাও? নাহিদার কথা শুনে ইস্যুর মাথা গরম হয়ে যায়। সে হঠাৎ করে ধাক্কা দেয় নাহিদাকে। নাহিদা চিৎকার করে ওঠে। এই, হাত ছাড়ো, ছাড়ো বলছি। তুমি আমার সামনে দাঁড়িয়ে প্রেম দেখাবা? প্রেম না, বের করছি। নাহিদা রেগে গিয়ে ইস্যুকে ঠেলে দেয়। ইস্যু উঠে নাহিদার চুল ধরে টানতে থাকে। নাহিদা ও ইস্যুর গালে চাপ দিয়ে ধরে রাখে। তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। আকাশ চিৎকার করে ওঠে। থামো, দুজনেই থামো। আই সেইড স্টপ। যদি আমার কথা না শোনো, আমি দুজনকেই টিসি দিব। স্টপ, জাস্ট স্টপ গার্লস। আমি কিছুতেই ছাড়বো না। আমিও কাউকে ভয় পাই না, আমিও ছাড়বো না। হঠাৎ দুজনেই একে অপরকে চুল ধরে টানাটানি শুরু করে। আকাশ মাঝে ঢুকে চেঁচিয়ে বলে, প্লিজ তোমরা দুজনেই থামো, এটা কলেজ, সবাই দেখছে। আকাশ চার নাহিদা আর ঈশ্বর মারামারি থামানোর চেষ্টা করছে। চারপাশে কিছু স্টুডেন্ট জড়ো হতে শুরু করেছে। থামো, দুজনেই থামো বলছি। আমি কিছুতেই ছাড়বো না। আমিও ছাড়বো না। তারা আবার ধাক্কাধাক্কি শুরু করে। আকাশ চার মাঝখানে দাঁড়ায়, তবুও নিয়ন্ত্রণ করতে কষ্ট হয়। এনাফ, আর একটা শব্দ নয়। ঠিক তখনই প্রিন্সিপাল স্যার এসে পড়েন। সবাই সতর্ক হয়ে যায়। আকাশ স্যার কলেজের বায়োলজি টিচার। তাকে সবাই জমের মতো ভয় পায়। বয়স তেমন না, দেখতে যেমন সুদর্শন তেমনি গম্ভীর। সারাক্ষণই একটা মুডে থাকেন। ক্লাসের আশেপাশে এলো সবাই নড়াচড়া বন্ধ করে দেয়। কিন্তু আজ স্যার তারই অনার্স ফার্স্ট ইয়ার আর ফাইনাল ইয়ারের ছাত্রী দুজনকে থামাতে পারছেন না। প্রিন্সিপালকে দেখে তাই তিনিও লজ্জায় চুপ হয়ে যান। প্রিন্সিপাল এসেই গর্জে ওঠেন। এখানে কি হচ্ছে? এটা কলেজ না বাজার? স্যার, ওরা ঝগড়া করছিল। আকাশ স্যার, ব্যাপারটা কি? স্যার, আসলে ছোট একটা ভুল বোঝাবুঝি। ভুল বোঝাবুঝি? এভাবে মাঝ করিডোরে মারামারি? ইস্যু তখনও রাগে হাঁপাচ্ছে। নাহিদা চুপচাপ দাঁড়িয়ে, কিন্তু মুখ শক্ত হয়ে গেছে। ইস্যু তুমি? ছি, তোমার বাবা এত ভালো মানুষ, আমাদের বড় ভাই ছিলেন, তার মেয়ে হয়ে এই আচরণ তোমার কাছে আশা করিনি। স্যার আমি আমি শুধু... চুপ, আর একটাও শব্দ নয়। আর তুমি সিনিয়র স্টুডেন্ট হয়ে এমন আচরণ করলে নাহিদ, লজ্জা হওয়া উচিত। নাহিদা আর ইস্যু দুজনেই মাথা নিচু করে চুপ করে থাকে। স্টুডেন্টরা কানাঘুষা করছিল। প্রিন্সিপাল তখন কড়া স্বরে বলে, তোমাদের দুজনকে আজকেই আমার রুমে আসতে হবে। আমি ঠিক করব কি শাস্তি হবে। এখন ক্লাসে যাও। আর আকাশ, তুমিও প্লিজ আমার সাথে আসো, তোমার সাথে কথা আছে আমার। ইস্যুর আগে চোখ মুখ লাল করে চলে যায়। নাহিদা চুপচাপ সেখান থেকে সরে যায়। আকাশ চেয়ার গভীর নিঃশ্বাস ফেলে দাঁড়িয়ে থাকে। বুঝলাম না, কি হলো এসব?
প্রিন্সিপাল আকাশ স্যারের সাথে অফিস রুমে যাচ্ছেন আর আকাশ স্যারকে বলেন, এসবের মানে কি স্যার? এরা এমন করলো কেন? জানি না, নাহিদার সাথে আমি কথা বলছিলাম, হঠাৎ করে এসে ইস্যু রেগে গেল, তারপর মারামারি, হাতাহাতি, কেন হলো কি হলো কিছুই বুঝলাম না। ঠিক আছে, আমি দেখছি। আর আপনি আরেকটু সচেতন হন, এটা কলেজ, আপনার বাসা নয়। আমরা জানি আপনার সাথে ওই মেয়েটার বিয়ে ঠিক, তার মানে এই নয় আপনারা কলেজে নিজেদের মধ্যে সীমারেখা ভুলে যাবেন, কারণ এখানে আর 10টা স্টুডেন্ট আছে। সরি স্যার। প্রিন্সিপাল চলে যায়। আকাশ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আসলে নাহিদার সাথে আকাশের মা বিয়েটা ঠিক করেছে। আকাশকে নাহিদা মনে মনে পছন্দ করত, পড়ার উছিলাই তার বাসে আসতো যেত। আর মেয়ে সুন্দর, নানা রকম ছল ছাতুরি জানে, বড়লোক বাবার মেয়ে। আকাশের মা তখন নাহিদার চালে পটে যান। একসময় তাদের বিয়ে ঠিক করেন, কিন্তু আকাশের এখনও কাউকে পছন্দ না। নাহিদাকে সে নজরও দেখেন না, কিন্তু আবার বলতেও পারেন না, কারণ আকাশের কাছে আকাশে মায়ের ইচ্ছে সব। ইস্যু ক্লাসরুমে এসে কাঁপছিল। ইস্যুর বান্ধবী ঋতু আসে। ওই কিরে, তোর মাথায় কি ভূত চাপলো? তুই এরকম করলি কেন বলতো? করবো না তো কি করব? তুই দেখেছিস মেয়েটা স্যারের কেমন গায়ে পড়ে? তো তাতে তোর কি? আজব, ও স্যারের হবু বউ। হবু বউ, তাই না? ইস্যু ঠাস করে ঋতুর গালে একটা চর বসাই দেয়। ঋতু হা করে গাল ঘষে আর রেগে গিয়ে বলে, এটা কি হলো? চর মারলাম। দেখিস না, ওর হবু বউ মানে উনি আমার স্যার, বুঝছিস? আর কোনোদিন এসব বলবি না, পরের বার ওর বদলে তোর চুল ছিঁড়ব। ইস্যু চলে গেল। ঋতু গাল ঘষতে ঘষতে অবাক হয়ে বলল, পাগল নাকি? কিছুক্ষণ পর প্রিন্সিপাল ইস্যু আর নাহিদাকে তার অফিস রুমে ডাকলেন। দুজনেই মাথা নিচু করে দাঁড়িয়ে। কি কি সমস্যা তোমাদের? এত বড় বড় দুটি মেয়ে আর কলেজে বাচ্চার মতো ঝগড়া করো? স্যার, সব দোষ ওই মেয়েটার। ও আমার স্যারের সাথে কত বড় সাহস! স্যার তোমার মানে? স্যার তোমার একার? তোমাকে একা পড়ায়? হ্যাঁ, পড়াই তো। তোমাদের তো শুধু কলেজে, আমাকে তো বাসায় পড়ায়। তাহলে স্যার বেশি কার? এই মেয়ে, আমি তোমার সিনিয়র, আপনি করে বলো। আর উনি তোমার স্যার, কিন্তু আমার হবু বর। 100 বার বলবো, 1000 বার, তাতে তোমার সমস্যা কি? শ্যাট আপ! আমি যে তোমাদের সামনে দাঁড়িয়ে আছি ভুলে গেছো সেটা? আবারও শুরু করলে তোমাদের দুটোকে ঘাড় ধরে বের করে দিব। স্যার আমাকে বকলে কিন্তু আব্বুকে বলে দিব। ও মাই গড, কাদের নিয়ে পড়লাম? নাহিদ, যা হবার হয়েছে। লিসেন লিসেন ভবিষ্যৎ আমি এইসব আর দেখতে চাই না। তোমাদের আলাপ তোমরা গণ্ডির ভেতরে করবে, যেখানে সেখানে না। বেশ হয়েছে। আর ইস্যু, তুমি এইসব বাচ্চামো ছাড়ো। তুমি এখন ম্যাচিওর হচ্ছ। ইউ শুড বি মোর ইন্ট্রোভার্ট। যাই হোক, তোমরা দুজনেই ভালো মানুষ আর আমার বন্ধুর মেয়ে, তাই আমি ভালো মানুষই দেখালাম। নেক্সট টাইমে কিন্তু। নাহিদা আর ইস্যু প্রিন্সিপালের রুম থেকে বেরোলো, কিন্তু দুজনেই রেগে আছে। নাহিদা কিছু বলতে চেয়েও বলল না। ভাবলো পাগল খেপালে তার অবস্থা খারাপ হবে। ইস্যু বাসে আসলো, বইগুলো তাতেই টেবিলে রেখে ধপাস করে শুয়ে পড়লো। মনে মনে ভাবলো, ইস, আজ বেশি বেশি করে ফেলেছি। স্যার আমাকে কি মনে করবে? স্যার যদি বুঝে ফেলে? না না, বুঝলে বুঝুক, বুঝলেই তো স্যার আমার মনের কথা বুঝবে। যাক, আজ স্যার আসলে স্যারকে একটা সরি বলে দেব। ইস্যুর ফোনে হঠাৎ একটা টেক্সট আসে আকাশ স্যারের। স্যার টেক্সট করেছে আজ পড়াতে আসবে না। ইস্যু বুঝতে পারে স্যারের মুড অফ হবারই কথা। সে যে কাণ্ড করেছে। মন খারাপ করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সে অপেক্ষা করতে থাকে কখন স্যার আসবে, আসে সরি বলবে। বিকাল পার হয়ে সন্ধ্যা হয়। ইস্যু নাস্তা তৈরি করে গুনগুন করে, ভাবে এটা স্যারকে দিলে স্যার খুশি হবে। ওর বড় বোন নিশু অবাক হয়ে যায়। নিশু কিচেন রুমে এগিয়ে এসে বলে, ও মা, তুই কিচেনে? এটা কেমনে সম্ভব? প্র্যাকটিস করি রে। প্র্যাকটিস কিসের? হ্যাঁ, বলিস না, বিয়ে শাদী হলে তো রান্না করে বরকে খাওয়াতে হবে, তাই। বাবা, চাঁদ আজ কোন দিকে উঠবে কে জানে। মানে রান্না আর তুই, তাও আবার বিয়ের চিন্তা করে। এই তুই না বুঝকে, আমি তোর বড় বোন রয়ে গেলাম আর তুই নিজের বিয়ের চিন্তা করিস? ছি ছি।
বাবা তাই বলে আমি নিজের চিন্তা করব না? তা কি বানাচ্ছিস? ও তোমার জানতে হবে না, যাও তো, আমার স্যার টেস্ট করবে। ইসু এক প্রকার ঠেলে নিশুকে সরিয়ে দেয়। নিশু অবাক হয়ে তাকিয়ে থাকে। ইসু গান করছে আর অবলীলায় রান্না করেই যাচ্ছে। যে মেয়ে কোনোদিনও রান্নাঘরে ঘেসেনি সে রান্না করছে, আর যে মেয়ের বিয়ের নামেও কাঁপতো সে বলছে বিয়ের কথা। নিশু ভেবে পায় না কি হলো। এদিকে সন্ধ্যা পেরিয়ে সময় চলে যায়, আকাশ স্যার আসে না। ইসু বারবার ঘড়ি দেখে, বুঝতে পারে না স্যার আসে না কেন। কি ব্যাপার, সময় চলে যাচ্ছে, স্যার আসছে না? এমন তো করেন না উনি কখনো। আহারে আমার কিউটি স্যারটা, মনে হয় রাগ করেছে। দেখি তো ফোন করে। ইসু ফোন করে, আকাশ স্যারের কল বেজে ওঠে। স্যার ফোনটা তুলে আবার কেটে দেয়। আমার ফোন কেটে দেয়? দাঁড়া, আবার দিচ্ছি। স্যার ফোন তুলে একটু অবাক হয়ে বলে, কি ব্যাপার, এমন ফোন করছো কেন? কি সমস্যা? ঈশ্বর বুক ধুকফুক করতে থাকে, কি বলবে বুঝে না। মনে হলো যেন স্যারের কণ্ঠ শুনেই সে বিমোহিত, কথা আর আসে না। কি হলো বলো, তোমার হয়েছেটা কি? এই মেয়ে গতকাল থেকে এমন অদ্ভুত আচরণ কেন করছো? না মানে স্যার, রাত হয়ে গেল, আপনি আসলেন না, আমি অপেক্ষা করে। মানে কি যা তা? আমি আসবো কেন? আমার জন্য? মানে কি? না মানে আমাকে পড়ানোর জন্য আর কি। কই এলেন না তো? শুক্রবারেও তোমাকে পড়াতে হবে? এসো হাঁ করে থাকে, বিবি করে বলে, শিট, আজ তো শুক্রবার। থুর, গতকালও তো দেখলাম না, আজও না, দিনটাই খারাপ। কিছু বললে? ও আচ্ছা, আজ তো শুক্রবার ছিল, সরি স্যার, আমি ভুলে গেছিলাম। ইসু আর কিছু বলার আগেই ওপাশ থেকে ফোন কেটে গেল। আজব, কেমন খারাপ লোক একটা। এখন এই কি নাস্তা করব? কত ভালোবেসে স্যারের জন্য করলাম। এ সময় নিশু উকি দেয়। কি রে, এলো তোর স্যার? নিশু, মজা মারিস তাই না? তুই জানতি আজ শুক্রবার, স্যার আসবে না, আমায় বললি না কেন? ওমা, তুই তো রান্না করছিস, তো এসবের সাথে শুক্রবার স্যারের কি সম্পর্ক? ধুরো, যা তো, ভালো লাগে না, মুডটাই খারাপ হলো। যা তোর রুমে যা। ইসু মুচকি হাসে, সে বুঝতে পারে কাহিনী কি। ইসু ধর্ম করে দরজাটা লাগিয়ে মন খারাপ করে বসে থাকে। ক্লাসরুমের বেঞ্চের ওপর ইসু বসেছিল, হঠাৎ করে তার কি জানি মনে পড়ল। কলেজের বোর্ডে একটা ছবি আঁকলো মানুষের, ছবি না ঠিক বলা যায় কার্টুন, দেখতে হাস্যকর। পাশে লিখলো আকাশ স্যার একটা অ্যানাকন্ডা। স্টুডেন্টরা এসব দেখে হাঁ করে হাসলো। এসব কি, তুই কি বাচ্চা হয়ে গেলি? স্যার দেখলে কি বলবে? আমার ইচ্ছে হয়েছে, লিখেছি। স্যার দেখলে কি হবে? স্যার কি বাঘ না ভাল্লুক যে ভয় পাবো? উল্টো স্যার আমাকে ভয় পায়, জানিস? হ্যাঁ। একসময় স্যার চলে আসে, সবাই ভয়ে বসে পড়ে। ইসু বুঝতে পারে না ব্যাপার কি। পেছনে তাকিয়ে দেখে আকাশ স্যার কাপা কাপা কণ্ঠে বলে, গেছি রে, গেছি। হ্যাঁ, আকাশ স্যার আসলেই ভীত, স্টুডেন্টদের খুব ভয় পায়। ইসু জিভ কামড় দেয়। আকাশ স্যার পড়া শুরু করে। ইসু হাঁ করে গালে হাত দিয়ে মুগ্ধ চোখে আকাশকে দেখতে থাকে। স্যার পড়ানোর ফাঁকে বিষয়টা খেয়াল করে। ইসুর মুখের দিকে হাতে রাখা চকটা ছুঁড়ে মারে। সবাই হেসে ওঠে। ইসু বুঝতে পারে না কি হলো। ইসু তেমনি হাঁ করে চেয়ে থাকে। স্যার ধমক দেয়, এই দাঁড়াও, কি মনোযোগ কই তোমার? তোমার দিকে। আবারও সবাই হেসে ওঠে। ইসু এতক্ষণ হুঁশে ছিল না, কি বলছে হঠাৎ হুঁশ ফিরে আসেই বুঝলো সব উলটপালট করে দিয়েছে সে। স্যারও তবদা খেলেন। মেয়েটা পাগল হলো নাকি? এই মেয়ে বেঞ্চের উপর উঠে দাঁড়াও। না স্যার, ওটা করবেন না, আর হবে না। তা বললে হবে না, উঠে দাঁড়াও। ক্লাসে বসে দিবা স্বপ্ন দেখো, বয়ফ্রেন্ডকে নিয়ে বের করছি সব। বয়ফ্রেন্ড না গো, তোমাকে নিয়ে। কি বললে? কিছু না, আর হবে না স্যার, আর হবে না। ওঠো, বেঞ্চের উপর ওঠো বলছি। ইসু বাধ্য হয়ে উপর উঠল। সে জানে আকাশ স্যার যেহেতু বলেছে তাকে করতে হবে, স্যারের সিস্টেমই এটা। ওরকম শাস্তি দেন যাতে করে স্টুডেন্টরা লজ্জা পায়। ইস্যু তো লজ্জার মাথা তুলতেই পারল না। ক্লাস শেষে সবাই চলে গেল। ইস্যু দাঁড়িয়ে রইল। আকাশ স্যার বিষয়টা খেয়াল করলো, কাছে এসে বলল, তুমি খুব ভালো মেয়ে, পড়ায় মন দাও। কি বাচ্চাদের মতো করো? ওসবে তোমায় মানায় না। আর হ্যাঁ, আজ কিন্তু শুক্রবার না।
এই কথা বলে আকাশ স্যার চলে যায় আর ইস্যু সেদিকে তাকিয়ে থাকে। বিকেলবেলা আকাশ স্যার কলিং বেল চাপে। ইস্যু দৌড়ে এসে দরজা খুলে স্যারকে দেখতে যেন বাতাস খেলে গেল তার শরীরে। সে চোখ বন্ধ করলো, মনে মনে হাওয়াতে ভাসতে লাগলো। সে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। স্যার কিছু একটা বলছে কিন্তু তার কানে যাচ্ছে না। হঠাৎ স্যার চেঁচিয়ে বলে, ঢুকতে দেবে না? না এখানেই? না না, আসেন স্যার আসেন। আকাশ ভেতরে এসে বসে। আজ এক সপ্তাহ যাবৎ সে ইস্যুকে প্রাইভেট পড়ে। ইস্যুকে প্রাইভেট পড়াতো না, মূলত কলেজ করার পাশাপাশি বাকি টিচারদের মতো আকাশ টিউশন বা প্রাইভেট কোনোটাই করে না। কিন্তু ইস্যুর বাবা বেশি টাকা দিয়ে এক প্রকার জোর করেই আকাশকে রাজি করিয়েছে, কারণ তার মেয়ে খুশি তার কাছে আগে। যাই হোক, ইস্যু সেই প্রথম দিন থেকে স্যারকে মনে মনে পছন্দ করে ফেলে। কিন্তু আকাশ স্যারের মনের কাছেও এসব নেই। তিনি চিন্তায়ও আনতে পারেন না যে ইস্যু মনে মনে আসলে তাকে পছন্দ করে, কারণ এমনিতেও বয়সে তাদের প্রায় 8-9 বছরের গ্যাপ। যাই হোক, আকাশ স্যার ভেতরে গিয়ে বসে। ইস্যু দাঁড়িয়ে ভাবে, আমি কিভাবে স্যারের সামনে যাব? আমার কেবল লজ্জা লাগছে কেন? একসময় নিশু সেখানে আসে। ইস্যুকে ধাক্কা দিয়ে বলে, কিরে, একা একা হাসছিস, লজ্জা পাচ্ছিস? কাহিনী কি বলতো? কই না তো, ধুর, তোর কাজে যা। সব সময় বাহাত ঢুকায় বসে থাকিস। আজব, আমি দেখলাম তুই হাসছিস, তাই তো। যা তো যা। ইস্যু চলে যায়। নিশু অবাক হয়ে তাকিয়ে থাকে। আকাশ স্যার টেবিলে বসে বই উল্টায়। ইস্যু আস্তে করে রুমে ঢুকতেই স্যার কঠিন কণ্ঠে বলে, হ্যাঁ বসো বসো, আজকে প্রজনন ও বংশ বিস্তারটা বোঝাবো। ইস্যু ধাম করে বসে পড়ে। স্যার একটু অবাক হয়। ইস্যু ইতস্তত করে বলে, সরি স্যার। ইটস ওকে, পড়ায় মন দাও। দেখো, প্রজনন প্রজনন বলতে কি বুঝো? আরেকটা আছে বংশ বিস্তার। আজকে আমরা পড়ব প্রজনন ও বংশ বিস্তার। প্রজনন বলতে জীবের নতুন জীব তৈরি করার প্রক্রিয়াকে বোঝায়। বংশবিস্তার মানে একই প্রজাতির সংখ্যা বাড়ানো। ইস্যু স্যারের দিকে তাকিয়ে হাসছে, তারপর গালে হাত দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আস্তে ফিস ফিস করে বলে, স্যার, আমি আর আপনি কবে বংশবিস্তার করব? স্যার থমকে যায়। হাত থেকে কলম পড়ে যায়। স্যারের মুখ লাল হয়ে যায়। তারপর হঠাৎ বিষম খায়। আকাশ স্যার কাশতে কাশতে বলে, খক খক। ইস্যু, এ কী সব বলছো? ইস্যু দৌড়ে যায়, পানি এনে স্যারের সামনে ধরে। ইস্যু চোখ বড় বড় করে বলে, এই নিন, আগে পানি খান, তারপর আবার বংশবিস্তার নিয়ে আলোচনা করব। ইস্যুর মুখে চাপা হাসি। স্যার পানি খেয়ে শান্ত হলো, চুপচাপ খাতায় লিখতে থাকে। স্যার, আমি চাইলে প্রজনন নিয়ে রিসার্চ পেপার লিখতে পারি। আমি কিন্তু ভালোই জানি বায়োলজি, এগুলো আগেই পড়েছি। খুব ভালো, তুমি ভালোই পেকেছো। এত বকবক না করে পড়াশোনায় মন দাও। স্যার, তবে প্র্যাকটিক্যাল ক্লাসে কিন্তু আপনি আমাকে গাইড করবেন, না হলে বুঝবো না। একদম প্র্যাকটিক্যাল করে দেখাবেন, সব বুঝে যাব। স্যার আবার ভ্যাবা চাকা খায়। মনে মনে ভাবে, মেয়েটা কি শুরু করেছে কদিন ধরে, কিছুই তো বুঝতেছি না। ইস্যু, তোমাকে আমি আর নিতে পারছি না। কি শুরু করলে? স্যার, নিতে তো হবেই, না হলে পরীক্ষায় ফার্স্ট হবে কে? আমি ছাড়া আপনার ক্লাসে ভালো স্টুডেন্ট আছে? ইস্যুর কথা ঠিক। এবার ফার্স্ট ইয়ারে তেমন স্টুডেন্ট ভালো নেই। ইস্যুই একমাত্র স্টুডেন্ট, আর সাথে 2-1 আছে যাতে পড়িয়ে আকাশ স্যার সার্থক হতে পারেন। তাই পাগলামি করলেও আপাতত হাতছাড়া করা যাবে না। স্যার কিছু বলে না, চুপচাপ আবার পড়া শুরু করে। ইস্যু গালে হাত দিয়ে তাকিয়ে থাকে, বিভোর চোখে দেখতে থাকে। স্যার এবার বিরক্ত হয়ে ধমকে ওঠে, এই মেয়ে, এই পড়বে নাকি মাথায় মারবো? মারুন না স্যার, আপনার মারই তো খেতে চাই। আজব তো, ধ্যাত, পড়ার মুডই নষ্ট হয়ে যাচ্ছে। আজকে তোমাকে আর পড়াবো না, তুমি থাকো। পাগলামি বন্ধ হলে আমাকে কল করবে। আই সেড ইউ, এরকম করলে আমি আর আসছি না। তোমার বাবাকে বলে দেব, মেট কোথাকার। আকাশ স্যার রেগে বেরিয়ে যান। ইস্যু জিভ কামড় দেয়। ইস, রাগিয়ে দিলাম। এই বেটা যা রাগী, যদি আর পড়াতে না আসে। পরের দিন সকালবেলা ক্লাস শুরু হয়। পুরো ক্লাসরুম সব নীরব। সবাই বই পড়ছে মনে মনে। আকাশ স্যার বসে চারপাশে মনিটরিং করছে। ইস্যু ফিস ফিস করে ঋতুকে বলে, আহা, আমাদের আকাশ স্যার একদম সিনেমার হিরো। চশমা খুললে শাহরুখ, চশমা পরলে সালমান। তুই পড়াশোনা না করে শুধু স্যারকে নিয়ে ব্যস্ত, তোর হলোটা কি? না না, পড়াশোনাও করি, আর স্যার থাকলে সিনেমা নিজে নিজেই তৈরি হয়। এ সময় হঠাৎ আকাশ চেঁচিয়ে ওঠে।
আকাশ স্যারের গম্ভীর কণ্ঠ। হঠাৎ ঘুরে ইস্যুর দিকে তাকায়। ইস্যু, পড়তে এসেছো নাকি সিনেমা বানাতে? দুটোই স্যার। ক্লাসে সবাই হেসে দেয়। স্যার চোখ পাকিয়ে বোর্ডে চক ঠেকান, আবারও পড়ানো শুরু করেন। আকাশ ক্লাস শেষে বাসায় আসলে আকাশের মা এসে দাঁড়ায়। কি রে আকাশ, এসব কি হচ্ছে? কি হচ্ছে মা? তুই নাহিদার কল তুলছিস না, কলেজেও নাকি ডাকলে শুনিস না। মা, তোমাকে আমি একটা কথা বলতে চাইনি, বাট এখন মনে হচ্ছে বলা উচিত। এই মেয়েটাকে আমার ভালো লাগে না। ও গায়ে পড়া স্বভাবের, আর তাছাড়া এমনিতেও ওকে আমার পছন্দ না। বারবার বলেছি আমরা কথা বললে কোথাও দেখা করে বলবো, কলেজে এসব না। কিন্তু ও আমাকে সেখানেও বিরক্ত করে। এমন বিহেভ দেখালে কার ভালো লাগে? তো কলেজে কথা বলে কি হবে? কি হবে? কলেজে মানুষ হাসে ওর কারণে। সেদিন যে কাণ্ড। সবই শুনেছি, তাতে নাহিদার দোষ নাই। আরেকটা মেয়ে যাকে তুই পড়াস, কি যেন নাম, সেই মেয়েটাই সব করেছে। এতে নাহিদার কি দোষ? মা, সেটা না হয় ঠিক আছে, কিন্তু কলেজে কি এভাবে সময় কাটানোটা খুব জরুরি? এখন তবে কি করবি? তোর কি কোনো পছন্দ আছে? না, আমার কোনো পছন্দ নেই। আমি চাই তুমি আমাকে ভাবার জন্য সময় দাও। জীবন সঙ্গী চাইলেই হুট করে বানিয়ে ফেলা যায় না। নাহিদাকে আরও ভালো করে জানতে চাই আমি। ঠিক আছে, সময় নে, তবে ওর কল ধরিস। ঠিক আছে, এখন তুমি আসো, আমি একটু রেস্ট করব। ঠিক আছে। আকাশের মা চলে যায়। আকাশ বিছানায় মাথা দুলায়। সে বুঝতে পারবে না, সে বুঝতে পারছে না কি করবে। এ সময় সে বিয়ের জন্য প্রস্তুতি না, তাছাড়া তার পছন্দও নেই, কিন্তু তার মায়ের জন্য তো করতে হবে। নাহিদাকে না হোক অন্য কাউকে, কারণ তার মা অসুস্থ, একা মানুষ, কোনো উপায় নেই এছাড়া। রাতে আকাশ ল্যাপটপে কাজ করছিল, হঠাৎ কল বেজে ওঠে। নাম্বারের দিকে না তাকিয়েই আকাশ কল ধরে। হ্যালো, কে বলছেন? আমি নাহিদা স্যার, আপনার কি হয়েছে? ওরে বাপরে, এই মেয়ে দেখছি পিছু ছাড়বে না। কি ব্যাপার, কি হয়েছে? এত রাতে কল? এত রাতে? স্যার আপনি আমাকে ইগনোর করছেন কেন? শোনো নাহিদা, আমি তোমার সাথে সরাসরি দেখা করতে চাই। আগামীকাল তো কলেজ, পরশু বন্ধ আছে। পরশুদিন দেখা করো, সেখানে আমরা কথা বলবো। শিওর শিওর স্যার, অবশ্যই। আকাশ ফোন রেখে দেয়। নাহিদা মনে মনে খুব খুশি হয়। একটু পরে ইস্যু কল করে। আকাশ এবারও না তাকিয়ে ফোন রিসিভ করে। নাহিদা মনে করে ল্যাপটপ টিপতে টিপতে ফোন ধরে বলে, শোনো, পরশু তোমার সাথে আমাদের কলেজের পিছনের পার্কে মিট করব, বুঝলে? তারপর সব কিছু বলবো। তোমার সাথে আমার অনেক কথা আছে। আকাশ আর দেখে না, ফোন রেখে কাজ শুরু করে। অফিসের গুরুত্বপূর্ণ কাজ আছে তাই। এদিকে ইস্যু হঠাৎ এমন কথা শুনে বনে যায়, খুশিতে তবদা খেয়ে যায়। ও মাই গড, ও মাই গড, স্যার আমার সাথে পার্কে দেখা করবে, অনেক কথা বলবে? মানে কি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ইস্যু নাচতে নাচতে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ইস্যু বেশ সেজে গুজে কলেজে যায়। আকাশ স্যারকে দেখে মুচকি মুচকি হাসে। বিষয়টা ঋতু খেয়াল করে। কিরে, এখন মুস্কি হাসছিস কেন? আর আজ এমন সেজে গুজে এসেছিস যে? নিজেকে সুন্দর রাখা লাগে, বুঝলি? কি জানি বাবা, তোর মতিগতি তো কিছু বুঝি না। আকাশ স্যারকে দেখলে তুই কেমন কেমন করিস। সেদিনও ওই মেয়েটাকেও মারলি, কাহিনী কি? আসলে আমিও স্যারকে পছন্দ করি, মানে ভালোবাসি। ও মা গো, এই মায়া এইসব কি কয়? আকাশ স্যার জানে এসব? না রে, সেজন্যই তো ইনিয়ে বিনিয়ে বোঝাতে চাচ্ছি। জীবনেও বুঝবি না, উনি একটা হার্টলেস আনরোমান্টিক পারসন। আর তোর কত বড় উনি ইস্যু। তাছাড়া ওনার বিয়েও ঠিক। কেমনে কি হবে তুই ভেবে দেখছিস? আরে বয়স কোনো ব্যাপার না, মনের মিল থাকলেই হয়। বিয়ে ঠিক তো কি, হয়ে তো যায়নি। শেষ অবধি ট্রাই মারবো। কথায় আছে না, একবার না পারলে দেখো শতবার। রইল বাকি হার্টলেস আর আনরোম্যান্টিক, ওইসব বিয়ের পর আমি সবই ঠিক করে ফেলবো। এমনভাবে বলছিস যেন তোদেরই বিয়ে ঠিক হয়ে গেছে। আরে হবে হবে, অপেক্ষা কর। এখন বল, স্যারকে বলবি কি করে? আর বললেই কি তিনি রাজি হয়ে যাবেন? বলার ট্রাই তো বিভিন্নভাবে করেছি, বাকিটা বুঝতে পারছি না। রাজি হয়ে যাবেন কিনা সেটাও জানি না। তবে একটা মজার ব্যাপার হচ্ছে, আগামীকাল উনি আমাকে পার্কে ডেকেছেন, বলেছেন সেখানে কথা হবে। আমাকে নাকি কিছু বলতে চান। বলিস কি রে, জল এত দূর চলে গেছে আর আমি আজ জানলাম? আরে ধুর, এত খুশি হয়ে লাভ নেই, আগে গিয়ে দেখ কি বলে। পার্কে বলতে হবে কেন? উনি তো তোকে বিকেলে তোর বাসায় গিয়ে পড়ায়, সেখানেই তো বলতে পারে। জানি না, হয়তো বা
বাসাতে বলবে না, যদি কেউ শুনে যায় সেজন্য। এ সময় আকাশ স্যার ক্লাসে আসে, সবাই তাড়াহুড়ো করে বেঞ্চে বসে যায়। স্যার এসে বই পড়ানো শুরু করে। ইসু লুকিয়ে লুকিয়ে স্যারকে দেখছিল। এটা দেখে ঋতু মনে মনে হাসতে থাকে। ঋতু একটা কাজ করে, তখন একটা কাগজে লিখে। এটা লিখে সে স্যারের দিকে ছুঁড়ে মারে। একেবারে আকাশের নাক বরাবর গিয়ে চিঠিটা লাগে। তিনি কিছু বলতে গিয়ে থেমে যান, তারপর চিঠিটা হাতে নিয়ে কাগজটা খুলে পড়তে থাকেন। পুরো ক্লাস থমকে যায়। আকাশ স্যার গর্জন মেরে ওঠে। এসবের মানে কি? কে লিখেছো এটা? স্যার, এটা ইস্যু আপনাকে লিখেছে। আকাশ ভীষণ রেগে যায়। এসে অবাক হয়ে তাকিয়ে থাকে। সে নিজেও জানে সে অনেক দুষ্টামি করে আর স্যারকে বিরক্ত করে, তবে এই লেটারটা তো সে লেখেনি। ঋতু মনে মনে হাসতে থাকে। রাগ করে ইস্যু তার দিকে তাকায়। আকাশ স্যার কাছে এগিয়ে আসে, তারপর বলে, এই মেয়ে, এই একটা ক্লাসেও কি তুমি আমাকে শান্তিতে পড়াতে দেবে না? চুপচাপ দাঁড়িয়ে থাকো পুরা ক্লাস। কিন্তু স্যার, ওই কাগজটা আমি মারিনি। চুপ থাকো তুমি, আর একটাও কথা বলবে না। চুপ করে দাঁড়িয়ে থাকো। আকাশ স্যার পড়াতে থাকলো। ইস্যু পুরো ক্লাস দাঁড়িয়ে থাকলো, তবে তার বেশি একটা খারাপ লাগছে না, কারণ সে দাঁড়িয়ে দাঁড়িয়েও স্যারকে দেখতেছিল। ক্লাস শেষ করে আকাশ স্যার চলে যায়। ঋতুকে ইস্যু দৌড়ে গিয়ে পিছন থেকে একটা ধাক্কা দিয়ে বলল, কিন্তু স্যার, ওই কাগজটা আমি মারিনি। কি রে, কাগজটা তুই লিখলি আর আমার নাম দিলি কেন? আরে আমি ইচ্ছে করে দিয়েছি, দেখতে চাইলাম ওনার কি তোর প্রতি কোনো ফিলিংস আছে কিনা। তা কি দেখলি? আমি কিছুই দেখলাম না, উনি তোকেই পছন্দ করে না। হ্যাঁ, বলেছে তোকে ফিলিংস নেই, আর তোর মনে হচ্ছে সবার সামনে প্রকাশ করবেন। ঋতু তো হাসতে থাকে। ইস্যু আর কিছু বলে না। বিকেলে যখন আকাশ স্যার বাসে আসে, ইস্যু তো এখন হাঁসফাঁস করছিল। তারপর পড়ার ফাঁকে হুট করেই বলে ফেল, স্যার, বিশ্বাস করেন, ওই কাগজটা আমি ছুঁড়ে মারিনি। ওটা আমার বান্ধবী ঋতু মজা করে আপনাকে ছুঁড়ে মেরেছে আর আমার নাম দিয়েছে। তুমি এই কাজ করনি সেটা আমাকে বিশ্বাস করতে বলছো? স্যার, সত্যি বলছি, আমি করিনি। আচ্ছা ঠিক আছে, পড়ো। মানে স্যার, গতকাল যখন আপনাকে ফোনে... না না, ফোনে আমি এত কথা বলতে পারবো না। ফোনে কথা বলা আমার পছন্দ না। এখন পড়ো, যা কথা হবে আগামীকাল বলবে। স্যার, মানে ওই ব্যাপারটাই জিজ্ঞেস করতে... আরে বললাম তো, আজকে পড়ার ফাঁকে কোনো কথা হবে না। আগামীকাল যা বলার বলো। আজ সিরিয়াস চ্যাপ্টার, কাল এত প্যারা নেই। ইস্যু আসলে আগামীকালকে পার্কে যাবার ব্যাপারে স্যারের সাথে কথা বলতো, কিন্তু আকাশ ওর কথা বুঝতে পারেনি। স্যার পড়ার ফাঁকে কথা বলা পছন্দ করে না, তাই তিনি আগামীকাল কথা বলার কথা বলেন। ইস্যু আবারও ধরে নেয়, তাহলে আগামীকাল তাকে পার্কে যেতে হবে। কিন্তু আকাশ স্যার জানতো সে ইস্যু কী নিয়ে কথা বলছে। সেদিন স্যার পড়িয়ে চলে যান। পরের দিন স্যার পার্কে যাবার আগে নাহিদাকে কল করে। হ্যালো, তুমি কি রওনা হয়েছো? নাহিদা অবাক হয়ে যায়। কই রওনা হব স্যার? কই মানে? তোমাকে না বললাম যে আমি আজকে পার্কে কথা বলবো? কই, এরকম কথা তো আমাকে বলেননি। কি বলো? গতকাল যে কল দিয়েছিলে সেদিনই তো বলেছি। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। তুমি এখন তাড়াতাড়ি আমাদের কলেজের কাছে পার্কটায় চলে আসো, সেখানে তোমার সাথে কথা আছে আমার। নাহিদা খুশি হয়ে যায়। সে বেশ সেজেগুজে রওনা দেয়। আকাশ স্যার ও সেখানে চলে আসে। দুজনেই পার্কের একটা বেঞ্চে বসে। আসলে কলেজের পিছনে এই জায়গাটাতে সুন্দর একটা পার্ক দেওয়া আছে। আজ কলেজ বন্ধ। বন্ধের দিন ওই জায়গাটা মোটামুটি ফাঁকাই থাকে। আকাশ কলেজে এসেছে দেখে নাহিদা ছাড়া সেখানে আসলে আর কেউ নেই। এই সুযোগটাই আকাশ চাইছিল। নাহিদা কাছে আসতে একটু লজ্জা পাচ্ছিল। আকাশ দেখলো মেয়েটা বেশ সেজেগুজে এসেছে। আকাশ বুঝতে পারে এসবই তার মন রক্ষা করার জন্য, কিন্তু আকাশ তো এসব মনেই লাগছে না। স্যার বসেন। মানে নাহিদা, আমি তোমাকে কিভাবে বলবো বুঝতে পারছি না। আসলে সত্যি বলতে এই বিয়েটাতে আমার মত নেই। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কি বললেন? হ্যাঁ, আসলে আমার মা তোমাকে পছন্দ করেছে, আমি না। তাই আমার মনে হয় মতের বিরুদ্ধে আমাদের বিয়ে করা ঠিক না। আমি তোমাকে বিয়ে করে নিয়ে নিব, কিন্তু স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। এটা কি হয় বলো? তুমি তো একটা ম্যাচিউরড মেয়ে। কিন্তু আপনি এতদিন এসব কথা বলেননি। এখন আমার বন্ধু বান্ধব সবাই জেনে গেছে, পাড়া প্রতিবেশী জানে। আপনি এখন সেই কথা বলছেন? আমি ভেবেছিলাম আমি তোমাকে আস্তে ধীরে কথাটা বলবো, কিন্তু তার আগেই তোমরা এত দ্রুত আগালে যে। কিন্তু আকাশের তো এসব মনেই লাগছে না।
এ পর্যায়ে নাহিদা বেশ রেগে যায়। হঠাৎ করে আকাশের কলার ধরে, আকাশও চমকে যায়। নাহিদা কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই সেখানে এসে ইস্যু দেয়। সে সেজুগুজে এসেছিল, কিন্তু সে নাহিদাকে দেখে স্যারের কলার ধরেছে। এটা দেখে তখন বেশি রেগে যায়। দৌড়ে সে নাহিদাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে বলে, এই মেয়ে, তোমার তো সাহস কম না? তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করছো? আমি আমার হবু বরের সাথে দেখা করতে এসেছি। তোমার সমস্যা কি? যেখানে আমরা যাই সেখানে চলে আসো কেন? আজব তো, এই কথা তো আমার বলা উচিত। তোমার সমস্যা কি? আমি আর স্যার যেখানে থাকি সেখানে তুমি কেন আসো? আর তোমার বর, আর একবার বর কথাটা বললে তোমার মুখ সেলাই করে দেব। আকাশ এক মুহূর্তে তাজ্জব হয়ে যান। তিনি বুঝতে পারেন না ইস্যু আবার এখানে কোত্থেকে আসলো। কিছু বুঝে ওঠার আগে দুজনের মধ্যে হালকা পাতলা হাতাহাতি হয়ে যায়। আকাশ দুজনকে থামানোর চেষ্টা করে। আকাশ স্যার আর না পেরে ইস্যুকে পাজাকুলা করে এক পাশে আনে, কিন্তু সে থামে না। আবারও হাত ছোড়াছুড়ি করে নাহিদাকে মারতে চায়। আকাশ আবারও তাকে পাজাকুলা করে এক পাশে নিয়ে আসে। স্যার ছাড়েন, ওই মেয়েটাকে আজ আমি শিক্ষা দিয়েই ছাড়বো। শাট আপ, তুমি থামো। আপনি থামেন। এই মেয়েটা আমরা যেখানেই যাই সেখানেই চলে আসে। আজ মেয়েটাকে এমন শিক্ষা দিব যে আর কখনোই আসবে না। স্যার, ও এসব কি বলছে? আপনি ওকে এখানে আসতে বলছেন? আরে না, আমি ওকে কেন এখানে আসতে বলবো? ইস্যু হঠাৎ করে থেমে যায়। আমি যখন ফোন করলাম তখন আপনি আমাকে বললেন না কালকে দেখা করতে, সেখানে কথা বলবেন। আকাশ তখন বুঝতে পারে ইস্যু কেন এখানে এসেছে। তার মানে সেই দিন ফোনে নাহিদার বদলে ইস্যুকে আসতে বলেছিল। একটা মিস্টেক হয়ে গেছে বড় রকমের। জিভ কামড় দিয়ে বলে, ও, আমি এক্সট্রিমলি সরি। আমি আসলে তোমাকে না, কথাটা নাহিদাকে বলতে চেয়েছিলাম। নাহিদার কলের ফাঁকে তুমি কল দিয়েছো, আমি নাম্বারও দেখিনি, আর হুটহাট করে বলে দিলাম। আকাশ ভেবেছিল ইস্যুকে কথা বলার পর সে তার ভুল বুঝতে পারবে আর চলে যাবে, কিন্তু ঘটনা ঘটে উল্টোটা। সে আবার রেগে গেল। সে দৌড়ে এসে আকাশের কলার ধরে বলল, পাইছেনটা কি আপনি? যখন মন চাইবে তখন বলবেন আসো, আবার বলবেন চলে যাও। আর এই মেয়েটা সাবধানে কেন চলে আসে? আর এই মেয়েটা সবখানে কেন চলে আসে? এই মেয়েটাকে আমি দেখে ছাড়বো। ইস্যু রেগে চলে যায়। এদিকে নাহিদা আকাশের কাছে আসে। আপনি আর আপনার এই ছাত্রী দুইটাই পাগল। আজকের পর থেকে যাতে আপনাদের সাথে আমার দেখা না হয়। আপনার সাথে বিয়ে আমিই ক্যান্সেল করলাম। না হয় ওই পাগল ছাত্রী আর আপনি আমার লাইফ হেল করে দেবেন। আকাশ চাই খুশি হয়ে গেল। সে যে মেয়েটাকে রিজেক্ট করতে এসেছে, সে মেয়েটা তাকে অপমান করে চলে গেল। মনে মনে বলে, আচ্ছা, বেশ হয়েছে। একটা জিনিস ভালো, মেয়েটাকে এমনিতে মানানো যেত না, এখন সে নিজেই চলে গেছে। এজন্য অন্তত ইস্যুকে একটা ধন্যবাদ দিতে হবে। পরদিন সন্ধ্যায় আকাশ স্যার বাসায় যায়। এসব এসে গেছে মনে হচ্ছে। যদিও তিনি ছাত্রছাত্রীদের সাথে তেমন একটা ফ্রি না, তবুও ইস্যুর দিকে তাকিয়ে বলেন, তুমি কি অনেক বেশি রেগে আছো? তাতে আপনার কি? বুঝতে পারছি, সেদিন তোমার ফোন ধরে ওখানে যেতে বলেছি, তুমি বা কি বুঝে গেলে ওখানে? তোমার এটা মাথায় আসেনি আমি তোমাকে ওখানে কেন যেতে বলবো? আর আসেনি, কিন্তু ওইখানে আপনারা কি করছিলেন? আসলে আমার মা নাহিদার সাথে আমার বিয়ে ঠিক করেছে, কিন্তু আমার ওকে পছন্দই না, তাই নিষেধ করার জন্যই ওকে সেখানে ডেকেছি। এর সাথে তুমিও চলে আসলে। বলেন কি? তার মানে কাজ হয়নি? হয়েছে মানে ভীষণ হয়েছে। তোমার কর্মকাণ্ড দেখে ও বিরক্ত হয়ে বলে গেছে আর আমাদের সামনে আসবে না। তার মানে বলা যায় রিজেক্ট। এজন্য তুমি একটা ধন্যবাদ প্রাপ্য। ইস্যু এবার বেশ খুশি হয়ে যায়, ফিক করে হেসে দেয়, তারপর হো হো করে হাসতে থাকে। সে উঠে নাচতে শুরু করে। পর্দার ফাঁকে নিশু সব দেখছিল। আকাশ অবাক হয়ে যায়। এসব কি করছো? তোমাকে ভূতে ধরলো নাকি? এ কি, এটা এমন করে কেন? সেলিব্রেট করছি। কিসের সেলিব্রেট? আপনার বিয়ে ভাঙার। আজব, আমার বিয়ে ভাঙার সেলিব্রেট তুমি কেন করবে? হঠাৎ করে ইস্যু একটা কাণ্ড করে বসে। আকাশ ভাবতেও পায়নি সে এমন কিছু করবে। সে দৌড়ে এসে আকাশ স্যারের হাত ধরে বলে, স্যার, আমি আপনাকে ভালোবাসি। সে প্রথম দিন যেদিন আমি আপনাকে দেখেছি সেদিনই। আমি জানি আপনি আমার থেকে বয়সে অনেক বড়, এটা আমার কাছে ব্যাপার না। আর এটা জানি আপনি বলবেন আমরা অনেক বড় লোক, আপনাদের অবস্থা ওই রকম নয়। আমি বাবাকে বুঝিয়ে নেব, আপনি শুধু একবার হ্যাঁ বলে দেন।
আকাশ যেন আকাশ থেকে পড়ল। সে মোটো কল্পনা করেনি ইস্যু এরকম একটা কথা বলবে। এতদিন তাহলে এই পাগলামি এই জন্যই ছিল, বুঝতে পেরেছে সে। আকাশ তখন ভীষণ রেগে গেল, একদম বিষম খেলো আবারও। দেখি স্যার, আপনার গলায় ভীষণ খেয়েছেন, আপনি ঠিক আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি, তুমি সরো। আকাশ কোনো রকমে নিজেকে শক্ত করে নিল, তারপর সে দাঁড়িয়ে গেল, কঠিন করে বলল, ইস্যু, তোমাকে আমি আগামীকাল থেকে পড়াতে পারছি না, এসো। আর কোনো সমস্যা থাকলে ক্লাসে বলে দেওয়া হবে। সরি। এই কথা বলে আকাশ চলে যায়। ইস্যু হাঁ হয়ে যায়। ইস্যু কল্পনাও করেনি আকাশ এভাবে রিয়্যাক্ট করবে। সে তো ভেবেছিল আকাশ স্যার তাকে ভালোবাসে। এমন সময় নিশু সেখানে আছে। রিজেক্ট করে দিল? তুই? হ্যাঁ, আমি সবই জানি। এত ভাঙিস না, মাত্র তো বলেছিস, লেগে থাক, হয়তো বা সফল হতে পারিস। সত্যি বলছো? আমি তো মাত্র মন খারাপ করতে নিয়েছিলাম, তোমার কথা শুনে চাঙ্গা হয়ে গেলাম। তুই তোর কাজ করে যা, লেগে থাক, পাগলামি দেখে এমনিই প্রেমে পড়বে। আকাশ স্যার, দেখবো আমার প্রেমে কি করে না পড়েন, পড়তেই হবে। আকাশ স্যার ক্লাসে ঢুকেন। আসার সময় কানঘোষা চলছিল তাকে আর ইস্যুকে নিয়ে। তিনি বুঝতে পারেন নাহিদা পুরো কলেজ রটিয়ে ফেলেছে ইস্যু আর তার কথা। তবে এটা সত্যি হলো পুরোপুরি সত্যি আরেকটা। শুধু নাহিদা নয়, ইস্যুও পুরো কলেজে করে ফেলেছে। কারণ এখন আর সে কাউকে ভয় পায় না, যেহেতু আকাশ স্যার জেনে গেছে। স্যার ক্লাসে ঢুকে হঠাৎ করে দেখেন টেবিলে চকোলেট। আকাশ স্যার বিস্মিত হয়ে যান। এগুলো কে রেখেছে? স্যার আমি, এগুলো আপনার জন্য, ভালোবাসার টোকেন। এগুলো ক্লাসে চলবে না। তাহলে কি আমার প্রেম পরীক্ষায় ফেল হয়ে গেল স্যার? একটু ন্যাকা কান্না অভিনয় করলো। স্যার খুব কষ্টে নিজের রাগকে দমাতে চাচ্ছেন। এদিকে পুরো ক্লাসেই হইচই। কেউ বলে ওঠে, স্যার এবার তো পাশ করিয়ে দেন। ইস্যু, ফাজলামো বন্ধ করো, মন দিয়ে পড়াশোনা করো। স্যার আমি পড়াশোনাও করি আর আপনাকেও দেখি। স্যার চুপ মেরে যান। ইস্যু চোখ টিপে মুচকি হাসতে থাকে। স্যার পড়ানো শুরু করেন। পরের দিকে তিনি একটু থতমত খান, কারণ এই চ্যাপ্টারটা সেদিন ইস্যুকে পড়িয়েছেন। আল্লাহ জানে আজ আবার কিছু বলে ফেলে কিনা। আকাশ মনে মনে বলে, আল্লাহ রক্ষা করো, এই মেয়ে যাতে মান সম্মান নষ্ট না করে আজ আমার। তো স্টুডেন্ট, আজ আমরা পড়াবো প্রজনন ও বংশবিস্তার। হঠাৎ ইস্যু হাত তুলেছে। আকাশ স্যার মনে মনে চিন্তা করছে ওর হাত তোলা দেখে। বাকিরা হা হয়ে আছে। হঠাৎ হাত তোলাই। স্যার আমার প্রশ্ন আছে। হ্যাঁ ইস্যু, এবার ঠিকঠাক প্রশ্ন করবে তো? উল্টাপাল্টা প্রশ্ন করো না আবার। ইস্যু ভান করে সিরিয়াস হবার, তারপর গম্ভীর মুখে বলে, স্যার প্রজনন মানে কি? সিরিয়াসলি এটা জিজ্ঞেস করতে দাঁড়িয়েছো? আমাকে বলার তো সুযোগ দেবে। বসো, পড়ো। আমি তো সিরিয়াস স্যার। আর বংশবিস্তার? ক্লাসে ফিসফিস করে হাসাহাসি শুরু। ক্লাসের একটা ছেলে রাহেন ইস্যুকে খুব পছন্দ করে, কিন্তু বলতে পারে না। সে এতক্ষণ এসব দেখে রেগে ফাট হয়ে যাচ্ছিল ভেতরে। তখন বিরক্ত হয়ে বলে, এই মেয়ে থামবে কবে? দাঁড়াও, তুমি দাঁড়িয়ে থাকো পুরা ক্লাস। এত বেশি বিরক্ত করো তুমি। দাঁড়ালে তো লম্বা হয়েই যায় স্যার, তখন কি আমাকে বেশি পছন্দ করবেন? ও, দাঁড়িয়েও শান্তি নেই। দেখি একটা প্রশ্ন করি, উত্তর দিতে পারলে তোমার সাজা মাফ। বলে ডিএনএ কি? এবার তুমি উত্তর দাও। ইস্যু চিবুক চুলকিয়ে হাসি ধরে রাখে কোনো মতে, কারণ স্যার এখনও যেটা পড়ায়নি সেটা থেকে প্রশ্ন করেছেন। তবে উত্তর ইস্যু জানে, তাও সে বলে, স্যার আমি যদি ভুল করি তাহলে শাস্তি দেবেন তো? অবশ্যই, কিন্তু তুমি শাস্তি পেতে চাও কেন? আজব তো। আমি পারি না স্যার, এবার শাস্তি হোক। আপনাকে 5 মিনিট কাছে বসে দেখা। ইস্যু চোখ টিপ মারে আবারও মিষ্টি হাসে। ক্লাসের সবাই ফেটে পড়ে হাসিতে। আকাশ স্যার চোখ বড় করে তাকান। ইস, চুপ করো, নইলে ক্লাস থেকে বের করে দেব। স্যার আপনি শুধু ক্লাস করে বের করেন, তবে আপনার হৃদয় থেকে নয়। ক্লাসে হাসি রোল পড়ে যায়। স্যার টেবিলে বই রেখে মুখ ঘুরিয়ে নেন, তারপর ব্যাগ নিয়ে বের হয়ে যান। এসব তার আর ভালো লাগছে না। ইস্যু দৌড়ে গিয়ে স্যারের সামনে দাঁড়ায়। স্যার শেষ একটা প্রশ্ন, আবার কি? আপনি কি আমায় একটুও পছন্দ করেন না? না, আমি শুধু পড়াশোনা করি আর পড়াতে ভালোবাসি। স্যার আপনি না বললেন আমি তো ভালোবাসতেই থাকবো। স্যার আপনি না বললেও আমি তো ভালোবাসতেই থাকবো। আমার ভালোবাসা পরীক্ষার মতো, ড্রপ নেই, শুধু রিপিট। ওফ,
এই মেয়ের জ্বালায় আমার কলেজ ছাড়তে হবে দেখছি। দিন বাড়তে থাকে, সাথে পালাতেই বাড়তে থাকে ঈশ্বর পাগলামি। এদিকে আকাশ স্যারকে আসতে না দেখে ঈশ্বর বাবা চিন্তিত হয়ে যান। তার ছেলে নেই। ঈশ্বর নিশু 2 মেয়ে। বড় মেয়ের বিয়ে হয়েছিল, কিন্তু ধনী বড়লোক বাবার ছেলে হওয়ায় বাজে নেশা করে, পরকিয়া করে রাতভর নিশুকে মারত। কপালের সুখ নেই ভেবে বাবা মা মেয়েকে নিয়ে আসেন। সে থেকে নিশু এখানে থাকে। তাই ঈশ্বর বাবা ঠিক করেছেন ইস্যুকে এবার বড়লোক নয়, মধ্যবিত্ত একটা ভালো ছেলের কাছে বিয়ে দিবেন। টাকার অভাব তার নিজেরও নেই। তিনি তাই মেয়েদের সুখকেই প্রাধান্য দেন। কিন্তু আজ কয়েকদিন আকাশ আসে না দেখে বাবা বেশ চিন্তিত। বিকেলে চা খেতে খেতে ঈশ্বর মাকে ডাক দেন। নিশুর মা, কই গো, এইখানে আসো তো। কি হয়েছে বলো? ব্যাপারটা কি? 3 দিন হয়ে গেল, আকাশ স্যারকে তো আসতে দেখলাম না। সেটা তোমার মেয়েরে গিয়ে জিজ্ঞেস করো, কি কাণ্ড করে রাখছে। কি করছে? কি আবার, টিচার হইল বড় ভাইয়ের বয়সের, আর সে তারে প্রপোজ কইরা বইসা আছে। আর টিচার হচ্ছে ওস্তাদ। এসব যায় টিচারের সাথে। তাছাড়া ওই স্যারের পরিবার মধ্যবিত্ত, মানুষ জানলে কি বলবে? বলো কি, আমি বুঝি নাই। কি বুঝোটা কি তুমি? তোমার মেয়ে স্যারে প্রপোজ করেছে, সে বলেছে আর পড়াবে না, তাই আর আসে না। কিন্তু সে নাকি কলেজেও স্যারের পিছে পিছে ঘুরে, মান সম্মান আর রইল না। আকাশের বাবা হাঁ করে রইলেন। তিনি জানেন ইস্যু চঞ্চল, উড়নচণ্ডী, কাউকে মানে না, দুষ্টু বেশি। কিন্তু তাই বলে নিজের স্যারকে প্রপোজ, যদিও আকাশকে অপছন্দ নয় তার, তবে তার স্ত্রী আয়েশা রহমান আবার বেশ করা। তিনি তো মোটেও এসব মেনে নেবেন না। বাবা তাই বিড়বিড় করেন। মেয়েটার মাথা ভর্তি গোবর। আমাকে বললেই হতো। স্যারকে নিজে কেউ প্রপোজ করে, কি যে হবে। কি বলেন, জোরে বলেন। কই না, কিছু বলি না। ইস্যু কই এখন? কই আর, ঘরে গিয়ে দেখেন কি মহাভারত অশুদ্ধ করছে কে জানে। পড়ার বেলায় তো ঘন্টিটাও নেই, আছে কেবল টই টই করে ঘুরে বেড়ানো আর দস্যিপনা। নিশুর মা, তুমি বেশি করো। ছোট মেয়েটাকে সারাক্ষণ বকো। বকবো না তো কি করব? আমার বড় মেয়ে দেখছো কি শান্ত। হ্যাঁ শান্ত, তবে এত শান্ত হয়ে কি হলো ওর? জীবন অনেক কঠিন নিশুর মা। ইস্যুই ঠিক আছে, এখানে বোকা হলে চলে না। যাই, আমি ইস্যুর কাছে যাই। হ্যাঁ ওই তো, এইসব বলে ওর বেহায়াপনাকে আশকারা দাও তুমি। ইস্যু টেবিলে পড়ছে, ঠিক পড়ছে না, বসে বসে কলম দিয়ে মাথা চুলকাচ্ছে। ইস্যুর বাবা গিয়ে মাথায় হাত রাখেন। ইস্যু চমকে ওঠে। আরে বাবা, তুমি বসো। বসবো না, তোর সাথে কথা আছে একটু। হ্যাঁ বলো। তুই আকাশ স্যারকে পছন্দ করিস? তোমাকে এই কথাটা কে বললো? নিশু নিশ্চয়ই। না, তোর মা। কথাটা সত্যি? বাবা, তোমার সাথে আমি কখনোই মিথ্যা বলি না। হ্যাঁ, এটা সত্যি, আমি ওনাকে পছন্দ করি। ওনাকে এই কথা জানানোর পর উনি আমাকে পড়াতে চান না। আমি জানি বাবা, তুমি বলবে স্যার উনি আমার চেয়েও বয়সে বড়, এসব হয় না, কিন্তু বাবা। আমি আগামীকাল আকাশের কাছে যাব। কি? কেন? তোমাদের বিয়ে নিয়ে কথা বলতে। ইস্যুর বাবার মুখে এই কথা শুনে ইস্যু চমকে যায়। তার যেন বিশ্বাসই হচ্ছে না। খুশিতে কিছু বলতে গিয়ে দম আটকে যাচ্ছে বারবার। সে জানে তার মা কঠিন, তাকে রাজি করানো কঠিন, এবং তার বাবা যে খুব সহজে মেনে নেবে তা হবে না। কিন্তু এখন তার বাবাই নিজ থেকে এ কথা বলছে, এ যেন সোনার হরিণ হাতে পাওয়া। ইস্যু কোনো মতে বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা, আই লাভ ইউ। আমি ভাবিনি তুমি এত সহজে মেনে নিবে। তোদের খুশি আমার খুশি। ইস্যু লাফিয়ে নিশুর কাছে চলে যায়। আড়াল থেকে নিশু আর নিশুর মা সব শুনছিল। নিশু ইস্যুকে ধাক্কা দিয়ে বলে, কি রে, এত সহজে দান মেরে দিলি? যাই হোক, এখন তোর হাঁদা স্যারটা মানলেই হলো। ইস্যুর মা তখন রাগে কাঁপছেন, কারণ তিনি মধ্যবিত্ত পরিবারে মেয়ে দিবেন না, তাদের সাথে যায় না। এক প্রকার ধেয়ে তিনি স্বামীর সামনে গিয়ে দান। ঈশ্বর বাবা, এসবের মানে কি? ওই লোকটা ও টিচার, শেষমেশ স্যারের সাথে। তো স্যাররা মানুষ না? আর তাছাড়া আকাশ খুব ভালো ছেলে। হতে পারে ভালো ছেলে, কিন্তু বড়লোক তো নয়। প্রকৃত বড়লোক আকাশ ও ইস্যুর মা, কারণ তার একটা বড় মন আছে। ধন থাকলে কেউ বড়লোক হয়ে যায় না। যাই হোক, এত কথা বলে লাভ নেই। একবার তো বড়লোক ছেলে দেখে দিলে কি হলো? আকাশের সাথে ইস্যুর বিয়ে ফাইনাল, আর কোনো কথা হবে না। কিন্তু আর কোনো কিন্তু না, কথা শেষ, কাজে যাও।
ঠিক আছে, যা মন চায় করো। মেয়ে তো তোমার একার, আমার কি আর? আমি কে কথা বলার? আমি তো সবার কাছে খারাপ। কথা বলে ইসুর মা কাঁদতে কাঁদতে চলে যান। ইসুর বাবা চুপ করে থাকেন। তিনি জানেন ইসুর মা এখন রাগী বললেও তিনি পরে ঠিকই সবার আগে দৌড়ে আসবেন, তাই তিনি চাপ নেননি। ইসুর মা উপর থেকে কঠিন হলো, ভেতর থেকে নরম। এদিকে ইসু ঘরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসতে থাকে। হাতের কাছে রাখা টেডি বিয়ারটা নিয়ে নাচতে থাকে। তারপর টেডি বিয়ারের নাক টেনে ধরে বলে, মিস্টার আকাশ, এবার কই পালাবে? এবার তো বাবা কথা বলবে। আমাকে ভালো না বেশে কই যাবে? আকাশ একটা নির্জন রাস্তায় বসে আছে ইস্যুদের গলির পাশে। জায়গাটা অনেকটা পার্কের মতো, তবে পার্ক না, মানুষজন কম থাকে, নিরিবিলি বসে থাকা যায়। ইস্যুর বাবা একটু আগে ফোন করেছে, এখানে থাকতে বলেছেন, প্রয়োজনীয় কথা বলবেন। আকাশ বুঝতে পেরেছে যে পড়াতে যায়নি, তাই হয়তো। আকাশ জানে ইস্যুর বাবা তাকে খুব ভালোবাসেন। আকাশ বসে বসে চারপাশে তাকাচ্ছিল। ঠিক এমন সময় ইস্যুর বাবা আসে। আকাশ সালাম দিয়ে ওঠে। ইস্যুর বাবা ইশারায় বসতে বলে। তারপর আকাশ কি খবর বললো? দিনকাল ভালো যাচ্ছে তো? জি আঙ্কেল, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তা বাবা, আজকাল তোমাকে বাসায় দেখছি না। ইসুর মা বলল পড়ানো বন্ধ করে দিছো, কি কারণে? যদিও জানি আগ থেকেই পড়াতে চাচ্ছিলে না, তবু আমি তো বলেছি তোমাকে। আঙ্কেল, আপনি দয়া করে এখন বলবেন না টাকা বাড়িয়ে দিবেন। আমি আসলে পড়াবই না, আমার ব্যক্তিগত একটু সমস্যা আছে। আমি চেয়েছি আপনাকে জানাতে, কিন্তু ব্যাপারটা এমন যে জানাতে পারিনি। না, তোমায় পড়াতে বলবো না, তবে তোমার কাছে অন্য একটা আবদার আছে আমার। পড়া ছাড়া অন্য আবদার মানে? আমার ইস্যুকে তুমি বিয়ে করো। হোয়াট? কি বলেন এসব? আকাশ চমকে ওঠে। সে ভাবেনি ইস্যুর বাবা এমন একটা কথা বলবে। তবে আকাশও বুঝতে পারে বলক বাবার আদরে মেয়ের আবদার তিনি ফেলতে না পেরে তার কাছে এসেছেন। আকাশ তখন ইস্যুর বাবার কাছে গিয়ে বলে, আঙ্কেল, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি এটা করতে পারবো না। আমি একজন শিক্ষক, কারো হাতের পুতুল নই। বাবা আকাশ, তোমার সমস্যা কি? আমার মেয়ে সুন্দরী, বুদ্ধিমতী, বড় বড় লোক, তবে এসবের কিছুই আমার চিন্তা চেতনার না। আমি আমার পছন্দসই মেয়েকে বিয়ে করব, এসব কোনো বিষয় না। আসি। আকাশ চলে যায়। ইস্যুর বাবার মন একটু খারাপ হয়ে যায়, কারণ মেয়েকে বড় গলায় বলে এসেছিল তার ইচ্ছে পূরণ করবেন। বাড়ি এসে ইস্যুকে এ কথা জানানোর পর ইস্যু কিছুটা মন খারাপ করে, তবে কিছুক্ষণ পর সে ঠিক হয়ে যায়, কারণ সে জানে সে স্যারকে রাজি করিয়েই ছাড়বে। কলেজে গিয়ে ইস্যু আকাশ স্যারকে খুঁজে, কিন্তু কোথাও খুঁজে পান না। ঋতুকে দেখতে পেয়ে দৌড়ে যায়। ওই ঋতু, দাঁড়া। কি রে, তুই কিছু বলবি? হ্যাঁ, আকাশ স্যার আজ আসেনি, দেখছি না যে। এসছিল, তারপর দুদিনের ছুটি নিয়ে চলে গেছে। ছুটি? কিসের ছুটি? সে তো জানি না, যাই হোক আগামী পরশু যে কলেজ থেকে ট্যুরে যাচ্ছে, জানিস? না তো, জানি না তো। ওপরে গিয়ে 5,000 টাকা জমা দিয়ে আয়, কলেজ থেকে ট্যুর আয়োজন করছে। আকাশ স্যার যাবে? তুই না একটা পাগল, আকাশ আকাশ করে নিজেও পাগল হবি আর একজনকেও পাগল করবি। স্যার তো যাবে, শুধু আকাশ স্যার কেন, সব স্যারই যাবে। তাহলে 5,000 কেন, 50,000 দিতে রাজি। হ্যাঁ, তুই বড় লোক, বাবার সুন্দরী মেয়ে, তোর কাছে এটা কি বিষয়? আর থুর, এর জন্য না, আকাশ স্যারের জন্য আমি সব করতে পারি। তাই? তবে আমার ট্যুরের টাকা দিয়ে দে, আমি তোকে এ বিষয়ে সব রকম হেল্প করব। এটা আর এমন কি? ঠিক আছে, চল ওপরে যাই। তাহলে তোকে আমি যেরকম বলবো সেরকম করতে হবে। মাঝে মাঝে একটু টাকা টুকা দিস, সবই করব। ওই দেখ, একটা দিতে না দিতেই আবার শুরু হয়েছে টাকা। চল এবার। ওরা দুজন হেঁটে অফিস রুমে গিয়ে ট্যুরের টাকা দিয়ে আসে। ঋতু মনে মনে বেশ খুশি, কারণ ইস্যু আকাশ স্যারের জন্য পাগল। এ ওসিলায় ইস্যুকে হেল্প করার কথাটা বলে সেও কিছু টাকা পয়সা কামাতে পারবে। কলেজের ট্যুরের টাকা দিয়ে ইস্যু বাড়ি চলে আসে, কিন্তু সে বাড়ি আসার পর নিজেকে আর সামলাতে পারে না। আকাশ স্যারকে দেখতে না পেয়ে ছটফট করতে থাকে। 7 দিন পার হয়, ইস্যু কিছু খায় না। ইস্যু মা এসে ডেকে যায়, নিশু আসে, কিন্তু ইস্যু নয় না। ইস্যুর বাবা সবই বুঝে, কিন্তু চুপ করে থাকা ছাড়া কিছুই করার নেই। কাউকে জোর করার অধিকার তো তা নেই। বিকেল কেটে রাত গড়িয়ে যায়। ইস্যু বিছানায় শুয়ে ছটফট করতে থাকে। কোনোভাবেই তার ঘুম আসে না। হঠাৎ করে তার মাথায় দুষ্ট বুদ্ধি খেলে যায়। দ্রুত ঋতুর নাম্বার ডায়াল করে। রাত তখন 12:27। এত রাতে ইস্যুর ফোন দেখে ঋতু অবাক হয়। ঋতু ফোন ধরতেই
ও পাশ থেকে বলে ওঠে। ওই ঋতু, আমার ঘুম আসে না। আকাশ আরকে দেখতে না পেলে তো এখন আর ভালো লাগছে না। তো এখন এত রাতে এসব কথা কেন বলছিস? কিছু করার নাই, কাল একটা ব্যবস্থা করবো নে। আরে না 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 না, দিনে না, আমার এখনই দেখতে হবে। এখনই? পাগল নাকি তুই? এখন কি করে দেখবি? আকাশের বাড়ি যাব। কি? স্যারের বাড়ি যাবে? তোর মাথায় কি সমস্যা? স্যারের বাড়ি গেলেই বা কি? দরজা বন্ধ থাকবে, তোর জন্য কি এত রাতে কেউ দরজা খুলবে? দরজা খুললেই বা তুই কি বলবি? আকাশ স্যার আর তার মাম তো ভালো করে জানে তোর উদ্দেশ্য কি। আহারে, ওইসব তোর ভাবতে হবে না, তুই আমার সাথে চল তো চল। না রে, আমি এত রাতে যেতে পারবো না। যেতে পারবো না মানে? আমি তো তোকে বলেছি আমাকে হেল্প করলে তো টাকার কোনো কমতি হবে না। দোস্ত, সবই বুঝেছি, কিন্তু আমি যেতে পারবো না। আমার মা যদি জানতে পারে, ওই টাকা দিয়ে আমাকে কবর দিয়ে রাখবে। কাল দিনে কল করিস, দিনে কিছু একটা ব্যবস্থা করবো। এখন ঘুমা। আরে শোন শোন, এই শোন, দিনে তো এমনি। বাইরে পরে কথা হবে। ঋতু ফোন রেখে দেয়। সে ভালো করে জানে ইস্যুর পাগলামি শুরু হয়ে গেছে। ইস্যুকে সে হেল্প করবে ঠিক আছে, কিন্তু তার মানে রাত বিরুদ্ধে যখন তখন পাগলামি করবে, তার কথা মতো সে নাচবে, এটা তো সে করবে না। ইস্যুর মনটা খারাপ হয়ে যায়। তারপর মনে মনে বলে, ধুর, যা হবার হবে, আমি আজ নিজেই যাব। আকাশ তোমাকে দেখেই ছাড়বো। ইস্যু পা টিপে টিপে রুমের বাইরে বের হয়। নিশু ঘুমিয়েছিল, মাও ঘুমাচ্ছে। ইস্যুর বাবা কেবল রুমে বসে টিভি দেখছে। ইস্যু আস্তে করে পা টিপে টিপে দরজা খুলে। ইস্যুর বাড়ি থেকে আকাশদের বাড়ি বেশি একটা দূরে না, 2টা বিল্ডিং পার হলেই বাড়ি। ইস্যু আকাশের বাসার কাছে আসে, উকি মারে, দেখে বাড়ির সব লাইট অফ। আকাশের রুমে হালকা আলো জ্বলছে, ডিম লাইট হবে হয়তো। আকাশ তখন রুমে বসে বসে ল্যাপটপে কাজ করছিল। শরীর ভালো না থাকায় আজ কলেজ মিস দিয়েছে সে। ইস্যু পা টিপে টিপে আসে। আকাশের রুমটা দোতলায়, জানালা বরাবর বারান্দা, আর তার সামনে দেওয়ালে পাইপ আছে। সে পাইপ বেয়ে উপরে উঠে যায়, তারপর লাফ দিয়ে বারান্দায় নামে। বারান্দার কাছে দরজা, তার সাথেই আকাশের রুম। ইস্যু পা টিপে টিপে আস্তে করে বারান্দা থেকে রুমে যায়। আকাশ কাজ করছিল, হঠাৎ তার মনে হলো তার পেছনে কেউ এসে দাঁড়িয়েছে। আকাশ একটু ভয় পেয়ে পেছনে তাকাতে দেখে ইস্যু। আকাশ চিৎকার করতে যাবে, তখনই ইস্যু তার মুখ চেপে ধরে। হিস, স্যার চেঁচাবেন না প্লিজ, কেউ শুনে নেবে। তুমি, হাউ ডেয়ার ইউ, এত রাতে তুমি এখানে কেন? আমি ভয় পেয়ে গেছিলাম। ভয় কেন পাইলেন? আমি কি ভূত নাকি? এত সুন্দরী মেয়ে দেখে তো হট হবেন, ভয় না। শাট আপ, তুমি এত রাতে এখানে কেন? চোখ দুটো জ্বালাতন করছিল আপনারা দেখার জন্য, তাই আর দেরি করি নাই, দর্শন করতে আসলাম। কিন্তু কিভাবে ঢুকলে তুমি? দেওয়ালের পাইপ বেয়ে বেয়ে। তুমি তুমি আসলে একটা সাইকো। কি বানর দেয়াল বেয়ে উঠে গেছে আমাকে রাত করে দেখার জন্য। তোমার জন্য প্রাইভেট পড়া অফ রাখছি, কলেজেও যাই না ঠিকঠাক, এখন তুমি বাড়ি অবধি চলে আসছো, তাও এত রাতে। তুমি জাস্ট একটা। কি স্যার, আর সাইকো? সাইকো বলতে পারেন? আপনার জন্য এইসব তো কিছুই নাই। আমি চাইলে জান দিতেও পারি, নিতেও পারি। এই মেয়ে, তোমার মাথা টাথা গেছে না আছে? কী সব বলো? যাও যাও, বেরো। একটু থাকি না স্যার, আর প্রথমবার আসলাম, না খাইয়ে বিদায় দিবেন? না খাইয়ে মানে? এত রাতে একজনের বাড়ি ঢুকে আবার খাবার খেতে চাও? পাগল তুমি। খাবার না স্যার, আপনাকে খেতে চাই। আহারে, আমি কথা বললেই শুধু আপনার কাশি আর বিষম আসে। প্লিজ বেরো, বেরো তুমি। আচ্ছা আচ্ছা, বেরোচ্ছি, হাইপার হবেন না, বেরোচ্ছি। আপনাকে দেখে নিছি, এবার আর চিন্তা নেই, টাটা, আবার দেখা হবে হ্যান্ডসাম। ইস্যু চলে যায়। আকাশ হা করে থাকে, ওর মাথার উপর দিয়ে যায় যেন সব। হায় আল্লাহ, এই মেয়েকে নিয়ে আমি কই যাব? এ তো আমার জিনা হারাম করে দিচ্ছে, কি যে করি। মাঝে একদিন কেটে যায়, এরপরের দিন ট্যুরের উদ্দেশ্যে সকলের যাত্রা শুরু হবে। সবাই বাসের কাছে যায়, সবাইকে ট্যুরের নির্দিষ্ট গেঞ্জি দেওয়া হয়। আকাশ স্যার আর মিতুল ম্যাম ইস্যুদের বাসের দায়িত্বে ছিল। সবাই বাসে এক এক করে উঠছিল। ইস্যু স্যারের কাছ দিয়ে যাওয়ার সময় মুচকি হেসে বলে, ওয়ান্স অ্যাগেইন আমরা মিট হলাম, টুডে ভালো কিছু হবে আপনার সাথে। তুমি একটা তার ছেঁড়া মেয়ে। আপনার জন্য। ইস্যু বাসে উঠে পড়ে, আকাশও পেছনে বাসে ওঠে। মিতুল ম্যাম সকলের উদ্দেশ্যে বলেন, বাচ্চারা শোনো, আমরা সরাসরি স্পটে যাব। সেখানে গিয়ে আমরা দুপুরের পিকনিকটা করব। এরপর সেখান থেকে বিশ্রাম নিয়ে আমরা পাহাড়ে চড়ব।
এরপর পাহাড় থেকে এসে সন্ধ্যায় ছোটোখাটো একটা আড্ডা দিব। তারপর তাঁবুতে সবাই যার যার মতো জায়গা নেবে। আর হ্যাঁ, সব পরিস্থিতিতে আমাদের কাছাকাছি থাকবে, কেউ একা একা কোথাও যাবে না, কেমন? সবাই মাথা নাড়ে। ইস্যু লাফিয়ে উঠে বলে, ম্যাডাম, আপনি বাচ্চা বলেন কেন? আকাশ স্যার এতদিনে বিয়ে করলে আমার বয়সের একটা মেয়ে তার বউ হতো, আর আপনি বলেন বাচ্চা? কি বলে মেয়ে? পুরো বাসের সবাই হেসে ওঠে। মিতুল ম্যাডাম কিছু বুঝতে পারে না। আকাশ ইতস্তত করতে থাকে, ধমক দিয়ে বলেন, এই মেয়ে, তুমি এত পাকামো কেন করো? দুষ্টামি সব জায়গায় না। না স্যার, সত্যি বলছি। চুপ, বসো বলছি। ইস্যু বসে পড়ে। বাস চলতে থাকে। আকাশ স্যার আর মিতুল ম্যাম তাদের একটু পেছনের দিকে সিটগুলোতে বসেছে একসাথে। দুজনে কথা বলছে বেশ হেসে হেসে। ঋতু তখন ধাক্কা দিয়ে ইস্যুকে বলে, ওরে তো আমি আজকে দেখে নেব আমার আকাশের সাথে। ইস্যু সিট থেকে হন্তদন্ত হয়ে আকাশের দিকে এগোতে থাকে। আকাশ ইস্যুকে আসতে দেখে কাহিনী বুঝে ফেলে। বাচ্চার সবাই সেদিকে তাকিয়েছিল। এই রে, পাগল খেপছে। কে জানে মিতুন ম্যামের সাথে কি করে। পরিস্থিতি যাতে খারাপ না হয় আকাশ উঠে দাঁড়ায়, তারপর বলে, মিতুল ম্যাম, আপনি এখানে বসেন, আমি ওই জানালার পাশে বসি। ও মা, কেন? আরে বাতাস না লাগলে আমার বমি বমি ভাব হয়। এই ইস্যু, তোমার পাশের জানালার সিটটা আমারে দিতে পারবা? ঋতু, তুমি মিতুল ম্যামের সাথে বসো, আমি ওখানে যাই। আর ইস্যু, তুমি এইখানে যে কিছু বলবা। মুহূর্তে আকাশ স্যারের কথা শুনে ঋতু, ইস্যু, ম্যাম তিনজন হাঁ হয়ে যায়। ইস্যু বুঝতে পারে না স্যার কেন চেঞ্জ হয়ে গেল মুহূর্তেই। ঋতুর কানে কাছে এগিয়ে এসে বলে, এ কি রে, স্যার তো পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পল্টি খেলো। আরে তুই যে জল্লাদিনীর মতো গেছিস, কি করবে বেচারা, জানে তুই কোনো একটা অঘটন করবি। বাহ, দারুণ তো। কি হলো ঋতু? জি জি স্যার, পারবো। আসেন, আপনি বসেন। দেখি ম্যাম, আমি আপনার সাথে বসি। হ্যাঁ বসো, কিন্তু আমি কিছু বুঝলাম না। নতুন আসছেন তো ম্যাম, সব বুঝে যাবেন ধীরে ধীরে। মানে কি? কি বলো এমন হেয়ালি করে? আসলে হয়েছেটা কি? মানে কিছু না, আর কিছুই হয়নি। ম্যাম, আপনার বিয়ে হয়েছে? ঋতু ম্যামের সাথে গল্প করা শুরু করে যাতে আকাশ আর ইস্যুর কথা তিনি ভুলে যান। আকাশ সিটে বসতেই ইস্যুর পাশে বসে পড়ে। কি ভয় পেয়েছেন? মোটেই না। ভয়? তাও আমি তোমাকে তোমাকে ভয় পাওয়ার মতো কি হলো? আপনি না বললেও আমি জানি আপনি যে ভয় পাইছেন। যাই হোক, আপনার সাথে বাসে বসে যাব, এইটা তো মেঘনা চাইতে জলের মতো আমার কাছে। আকাশ কিছু বলে না, চুপচাপ থাকে। গাড়ি চলতে শুরু করে। একটু পর সবাই মিলে গান ধরে আর বেশ হইচই করে। ইসি কেবল বারবার স্যারকে দেখছিল। ইস্যুর মনের ভিতর যেন ঝড় বয়ে যাচ্ছিল। স্যার তার এত কাছে যে সে চাইলেই আঙ্গুল ছুঁয়ে ফেলতে পারে, কিন্তু সে তা করবে না। নিজেকে সংযত করে। মনের মধ্যে তার তখন গান বাজছে। ইস্যু সবার সাথে দাঁড়িয়ে নাচতে শুরু করে। আকাশ স্যার সেদিকে দেখে। ইস্যুকে খুব সুন্দর লাগছে আর খুশিও মনে হচ্ছে। আকাশ তাকায়, কি ইনোসেন্ট ফেস মেয়েটার। এই মেয়েটা তাকে ভালোবাসে। সে খানিক মুগ্ধ হয়ে তাকায়, তারপর হঠাৎ করে হুঁশে ফিরতে বলে, না না, এসব কি ভাবছিস আকাশ? ও তোর স্টুডেন্ট, এটা কখনো সম্ভব না। ছি ছি। আকাশ সামনের দিকে তাকায়। ইস্যু বসে পড়ে। বাস আবার চলতে থাকে। ইস্যুর খিদে পায়। ব্যাগ থেকে একটা মাফিন কেক বের করে। অর্ধেকে আকাশ স্যারের দিকে এগিয়ে দেয়। নেন, খান। তাকিয়ে আছেন কি? খান খান, খিদে লাগলে লজ্জা পেতে নেই, খেয়ে ফেলেন। খাবো না। তুমি আর তোমার কেক দুইটাই ক্রিঞ্জ, বিরক্তিকর আর অপছন্দ আমার। ঢং করবেন না, খান বলছি, নতুবা বাসের মধ্যে সবার সামনেই আপনাকে খাইয়ে দেব কিন্তু। বলছি না খাবো না। নিজেকে কি ভাবো তুমি, স্টুপিড মেয়ে একটা? আকাশ বাকি কথা বলার আগেই ইস্যু স্যারের মুখে ঠুসে কেকটা ঠুসে দেন। স্যার অবাক হয়ে চারিদিকে তাকায়। কয়েকজন দেখছে, কিন্তু কেউ স্যারের ভয়ে কোনো রিয়াক্ট করছে না। আকাশ বিরক্ত হয়, তবে মুখে কিছু বলে না। বাস আবারও চলতে থাকে। হঠাৎ করে ইস্যুর ঘুম এসে পড়ে। ঘুমের মধ্যে সে বারবার আকাশের কাঁধে এসে পড়ছিল। আকাশ উঠিয়ে দিচ্ছিল, আবারও পড়ে আবারও উঠায়। এভাবে বেশ কয়েকবার উঠানোর পর ইস্যু ঘাড়ে মাথা রেখে ঘুমাতে থাকে। এবার আর আকাশ উঠায় না, ইস্যুর দিকে অপলকে তাকিয়ে থাকে। কেন যেন ওর খারাপ লাগছে না, বরং অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। বাস এসে স্টপেজে থামে। বাস ব্রেক করতে ড্রাইভার ডেকে ওঠে। আকাশের চোখ লেগে গেছিল। চোখ খুলে তাকাতেই দেখে সবাই হুড়মুড় করে নামছে।
পাশে দেখে ইস্যু তার কাঁধে এখনও বেঘুরে ঘুমাচ্ছে। আকাশ বুঝতে পারে সে আর ইস্যু তাহলে এতক্ষণ এভাবেই এসেছে। আকাশ ইস্যুকে আস্তে নাড়তে থাকে। ইস্যু চোখ মেলে নিজেকে আকাশের কাঁধে দেখে খানিকটা লজ্জা পায়। সরি 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 স্যার, আমি ইচ্ছে করে এইভাবে আসিনি, ঘুম পেয়ে গেছিল। হয়েছে আর সরি? তোমার আবার সরি আছে নাকি জীবনে? ন্যাকামি করতে হবে না অত। তবে যাই বলেন স্যার, আমি নিশ্চিত আমার মতো সুন্দরী রোমান্টিক মেয়ে আপনার কাঁধে মাথা রাখছে আর আপনি দুষ্টু কিছু ভাবেন নাই। এটা হতেই পারে না। কি স্যার, ঠিক বলছি না? হোপ, কী সব কথা? নামো বাস থেকে দ্রুত, যত সব ফালতু কথা। ইস্যু দেখে সবাই বাস থেকে নামছে। ইস্যুও নেমে পড়ে। আকাশ মনে মনে হেসে দেয়। বাস থেকে নেমে ওরা স্পটে যায়। খোলা মাঠ, বিশাল। মাঠের চারপাশে গাছ আছে প্রচুর। মাঠের পিছনের দিকে কিছু কাঠের ঘর আর তাঁবু টাঙ্গানো আছে, আর এর পেছনে গভীর জঙ্গল। ইস্যুর চারদিকটা দেখে বেশ ভালো লাগে। সবাই স্পটে এসে ছবি তুলতে থাকে। ইস্যু লুকিয়ে স্যারকে দেখে। মিতুল ম্যাডাম একটু পর বলে ওঠে, শোনো, আমরা সবাই এখন পিকনিকের জন্য তৈরি হব। আকাশ স্যার, আপনি গাইডকে ডাকুন। তাদের সাথে কথা হয়েছিল আমাদের পিকনিকের জন্য, তারা সব কিছুর ব্যবস্থা করবে। আমি এদিকটা দেখছি। আচ্ছা, আপনি দেখেন, আর মিতুল ম্যাম খেয়াল রাখবেন কেউ যেন এদিক সেদিক না যায়, জায়গাটা অচেনা। আপনি টেনশন নেবেন না। পরের বাসগুলো কি আসবে? ওই তো এসেছে, আমি গেলাম। পেছনেই আরও দুটো বাস এসে থামে। তা থেকে ছাত্রছাত্রী এবং দায়িত্বরত আরও 4 জন শিক্ষক নামে। এক একে সবাই মাঠে নামে। আকাশ গিয়ে গাইডকে ডেকে আনে। গাইড তার সহযোগী নিয়ে মাঠের এক কোণে পিকনিকের সব ব্যবস্থা করে, আর মাঠে বড় চুলা খনন করা হয়, আর চাল ডাল যা যা লাগে সব সরঞ্জাম আনা হয়। মিতুল ম্যাম বলে ওঠে, চলো সবাই মিলে আমরা লেগে পড়ি। সবাই মিলে কাজ শুরু করে। আকাশ স্যারও। ইস্যু কাজ করে আর আকাশ স্যারকে দেখে। ইস্যুর কাছে সব কিছু খুব আনন্দ লাগছে। এমন মজা করে সবাই মিলে একসাথে রান্না আর কাজ করা সে প্রথম দেখছে। রান্না শেষ হয়ে গেলে সবাই খেতে বসে। খাওয়া শেষে সবাই বিশ্রাম নিচ্ছিল। ইস্যু রোদে দাঁড়িয়ে আকাশ স্যারকে দেখছিল। হঠাৎ করে সে মাথা ঘুরে পড়ে যায়। সবাই অবাক হয়ে গেছে। দূর তাকে একটা রুমে নেওয়া হয়। সবাই পেছন পেছন যায়। আকাশ স্যার একটু চিন্তিত হয়ে পড়েন। বিষয়টা ঋতু খেয়াল করে। কাছে একটা হাসপাতাল আছে, সেখান থেকে ডাক্তার আসে, চেক আপ করে বলে, তেমন কিছু না, অতিরিক্ত গরমে উনি বেহুশ হয়ে গেছেন। রোদে থাকার অভ্যেস নেই মেবি। একটু স্যালাইন বা লেবু পানি দিন, ঠিক হয়ে যাবে। ডাক্তার চলে যেতেই ঈশ্বর হুশ আসে। আকাশ স্যার জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? এখন কেমন লাগছে? জি ঠিক আছি, ভালো লাগছে আগের থেকে। আকাশ স্যার চলে যায়। ঋতু একটু পর ঈশ্বর কাছে এসে তাকে ধাক্কা দিয়ে বলে, জানিস ইস্যু, তুই যখন মাথা ঘুরে পড়ে গেছিলি, আকাশ স্যারের মুখটা একদম দেখার মতো ছিল। তিনি তো একদম ভয় পেয়ে গেছিলেন। বলিস কি রে, সত্যি? হ্যাঁ, 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। আমার কি মনে হয় জানিস, আকাশ স্যার তোকেও ভালোবাসি, কিন্তু হয়তো তুই অনেক ধনী ঘরের মেয়ে, তাই তিনি স্বীকার করতে চান না। নতুবা তোর এত কেয়ার কেন করবে? বাহ, এই খুশিতে আমি তোকে আরো একটা ট্রিট দেব। আজকে আমার দিনটাই অনেক দারুণ। অজ্ঞান হয়ে তো দেখছি ভালোই হয়েছে, অ্যাটলিস্ট বুঝতে তো পেরেছিস। আচ্ছা ম্যাডাম, আপনি ঠিক করে রেডি হন, আমরা একটু পরে পাহাড়ে ঘুরতে যাব। এলাকাটা ভালোই বল, সব কিছু একসাথে পাওয়া যায়। পাগলি একটা। একটু পর সবাই তৈরি হয়ে পাহাড়ে ঘুরতে যায়। আকাশ স্যার, মিতুল ম্যাম আর অন্যান্য টিচাররা গাইডদের সহকারে ছাত্রছাত্রীদের নিয়ে উপরে উঠেছিল। ইস্যু যখন উঠতে যাচ্ছিল, সে ইচ্ছে করে পা পিছলে পড়ার ভান করে। আকাশ দৌড়তে গিয়ে তাকে ধরে ফেলে। যখন পা সোজা করে হাঁটতে যায়, তখন বলে, আমি তো হাঁটতে পারছি না স্যার, এবার কি হবে? তাই তো দেখতে পাচ্ছি, এখন তুমি কি করে হাঁটবে? স্যার আমাকে কোলে উঠিয়ে নিন না। আকাশ স্যার এবার বুঝে ফেলে ইস্যুর আসল কাহিনী। তিনিও তাই বলেন, এক কাজ করি, তুমি তো হাঁটতে পারছো না, তোমাকে তাহলে রুমের ওখানেই পাঠিয়ে দিচ্ছি। তুমি কি বলো মিস? এমনি তো তোমার শরীরটা তেমন একটা ভালো না, আর পাটাও গেল। আহারে। এই না 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 না, আমি হাঁটতে পারবো, আমার কোনো সমস্যা নেই। আমি জানতাম। আপনি আসলে খুব খারাপ। আপনি ইচ্ছে করে আমাকে কথাটা বলেছেন। হ্যাঁ, যেমন ইচ্ছে করে তুমি পড়ে যাওয়ার অভিনয়টা করলে। কিন্তু মাথাটা ঘুরে পড়ে যাওয়া তো অভিনয় ছিল না, আমি সত্যিই হিট সহ্য করতে পারি না। সেটা জানি আমি, এখন চলো। সবাই মিলে পাহাড়ে ঘুরতে থাকে। ঘোরার পর সাথে সাথে আবার নিচে নেমে পড়ে।
সন্ধ্যা হয়ে যায়, সবাই গোল হয়ে মাঠে বসে। মাঝখানে কাঠে আগুন জ্বালানো হয়। সেখানে সবাই ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিল। মিতুল ম্যামের ট্রুথ পড়ে। ছেলেমেয়েরা জিজ্ঞেস করে, ম্যাডাম বিয়ে করবেন কবে? মিতুল ম্যাডাম আকাশকে দেখে মুচকি মুচকি হাসে, কারণ আকাশকে সে অলরেডি পছন্দ করে ফেলেছে। তাই আকাশের দিকে মুচকি হেসে তাকিয়ে বলে, বিয়ে তো করবই, আছে একজন। এখন বর রাজি হলে বিয়ে করে ফেলবো। ও মা, ম্যাডাম বড় পছন্দ করে রেখেছেন? কে শুনি? আছে, কাছাকাছি আছে। মিতুল ম্যাম আকাশকে দেখে আকাশের দিকে এবার তাকিয়ে থাকতে দেখে ঋতু ইস্যুকে ধাক্কা দেয়। কি রে, ব্যাপার কি? ম্যাডাম দেখে স্যারকে দেখে আর চোখে? স্যারকে আবার পছন্দ করে না তো? পছন্দ করা, ওর পছন্দ করা আমি বের করছি, দেখ। মানে কি করবি তুই? ম্যাডামেরও চুল টানবি নাকি আবার? ধুর, তুই আমাকে কি মনে করিস সারাদিন এই কাজটাই করব নাকি? পাগল! দেখ না কিভাবে ম্যাডামের আশা গুড়ে বালি করে দেই। দেখিস উল্টাপাল্টা কিছু করিস না। আবার খেলা শুরু হয়। আকাশ স্যারের কাছে ট্রুথ আসে। স্টুডেন্টরা জিজ্ঞেস করে, স্যার, আপনার ড্রিম গার্লকে? কেউ না, এখনো তাকে পাইনি। এটা শুনে ইস্যুর মন খারাপ হয়, রাগও হয়। যার জন্য এত কিছু হলো সে বলে তাকে পায়নি। অথচ ইস্যু তো তার সামনেই বসা। স্যারের তো ইস্যুর নাম নেওয়া উচিত। ইস্যু মনে মনে বলে, দাঁড়াও, আমার পালা আসুক খালি। কই, শুরু কর, বোতল ঘোরা দেখি এবার। আরে এবার ইস্যু তুই বল, তুই কাকে ভালোবাসিস? যাকে ভালোবাসিস তাকে চিৎকার করে বলতে পারবি? এটা কি ডেয়ার না তুর্থ? এক রাতে দেখি দুয়ের গন্ধ পাচ্ছি। এমন একটা চান্সই তো খুঁজছি। কি বললি? না কিছু না। আকাশ স্যার একটু নড়েচড়ে বসে। তার টেনশন বেড়ে গেছে। কি জানি মেয়েটা কি বলে বসে। ইস্যু আর চোখে তাকাচ্ছে। মিতুল ম্যাম হাসছে। মিতুল ম্যামের হাসি দেখে ইস্যুর খুব রাগ হয়। সে আর সহ্য করতে না পেরে বলে ওঠে, আমি আকাশ স্যারকে ভালোবাসি। স্যার, আই লাভ ইউ। ইস্যু চোখ বুজে চিৎকার করতে থাকে। সব ছাত্রছাত্রী অবাক হয়ে তাকিয়ে থাকে। তারা সবাই জানে ইস্যু স্যারকে পছন্দ করে, কিন্তু তাই বলে এভাবে সবার সামনে যে সে এটা বলে ফেলবে এটা কেউ ভাবতে পারেনি। আকাশ স্যার আর মিতুল ম্যাম একে অপরের দিকে তাকাতে শুরু করে। আকাশ সবার সামনে ভীষণ লজ্জা পায়। মিতুল ম্যাম আগে থেকে এই জিনিসটা জানতো না। সে একদম অবাক হয়ে যায়, কারণ সে নিজেও স্যারকে পছন্দ করে। আর একজন স্টুডেন্ট এমন কথা বলবে সে ভাবতে পায়নি। এমনকি সে তো তাকে অনেক আদর করত। তখন মিতুল ম্যাম উঠে দাঁড়িয়ে বলে, ইস্যু কি বলছো এসব? তুমি কি পাগল হয়ে গেছো? আমরা একটা ট্যুরে এসেছি, মাথা ঠিক আছে তোমার? এই কি স্যার, আপনি তো অবাক হচ্ছেন কেন? এটা তো অনেক পুরনো কথা। আপনাকে তো এর আগেও আমি বলেছি আমি আপনাকে ভালোবাসি। আপনি তো সেদিন তো রাগেননি। এসব কি হচ্ছে? ইসি, তোমার মাথাটা কি ঠিক আছে? শুধু মাথা না, সব কিছুই ঠিকঠাক আছে স্যার। এখন আপনি ঠিক হলেই তো হয়ে যায়। আপনি তো ভয় পাচ্ছেন কেন? কলেজের সবাই তো জানে আপনার আর আমার বিষয়টা। আমি আপনাকে ভালোবাসি, এটা তো সবাই 100% শিওর। এখন আপনারটা জানতে হবে, তবে আমি শিওর আপনি আমাকে ভালোবাসেন। এসবের মানে কি স্যার? এই পিচ্চি মেয়েটা এটা কি বলে? খবরদার, আমাকে একদম পিচ্চি বলবা না। পিচ্চি বলে কি বোঝাতে চাইছেন? আকাশ স্যার আমার অনেক বড়, তার সাথে আমার যায় না। আমার সাথেই যায়, আপনার সাথে যায় না। বুড়ি একটা মহিলা, কত বড় সাহস! আকাশ স্যারের দিকে আবার মুচকি মুচকি হেসে তাকায়। কি ভেবেছেন আমি কিছু বুঝি না? মিতু ইস্যুর এমন আচরণে একদম অবাক হয়ে যায়। ইস্যুর এই রূপ তিনি আগেও কখনো দেখেনি। আকাশ স্যার ইস্যুকে থামানোর চেষ্টা করে। ঋতু একদম অবাক হয়ে যায়। তোমার কোনো মাথা টাথা কিছু ঠিক নেই? থামো, আমরা এই ব্যাপার নিয়ে পরে কথা বলবো। এসব হচ্ছেটা কি? তোর কি মাথাটা ঠিক আছে? তোর কি, চুপ কর, আমরা পরে কথা বলবো। আশ্চর্য, তোমরা সবাই এত অবাক হচ্ছ কেন? আর এটা নিয়ে পরে কথা বলার কি আছে? স্যার আপনি বলুন, আপনাকে আমি আই লাভ ইউ বলিনি? আমার বাবা আপনার কাছে আমার বিয়ের প্রস্তাব পাঠায়নি? তারপর আমি লুকিয়ে আপনার বাড়ি যাইনি? আপনার জন্য মেয়েদের সাথে মারামারি করিনি? স্যার আপনি এসব করেন কেন? আমি জানি আপনি আমাকে পছন্দ করেন। আপনি সবাইকেই বলে দেন না স্যার আপনি আমাকে ভালোবাসেন। স্টপ ইট মিস্টার আকাশ। এই মেয়েটাকে আপনি নিচ্ছেন কি করে? মানে সে একটা স্টুডেন্ট, আর আপনার মতো একজন স্যারকে এসব বলার সাহস কি করে পায়? সে একটা বাচ্চা মেয়ে, ভুল করেছে, কিন্তু আপনার উচিত ছিল প্রথম থেকে তাকে ক্লিয়ার করে দেওয়া। আকাশ কিছু বলতে যাবে, তার আগে ইস্যু আবারও রেগে যায়। এই শাকচুন্নি একদম আকাশ আর আমাকে নিয়ে কিছু বলতে আসবেন না।
আপনাকে আমাদের এই কলেজে কে এনেছে? মাতাল মহিলা একটা। আপনার নামে আর ছেলে নেই। আকাশ স্যারকে পছন্দ করতে আপনাকে কে বলেছে? হোয়াট? এসব কি বলছেন? আমি কখন বলেছি আমি আকাশ স্যারকে পছন্দ করি? আর শাকচুন্নি? তুমি আমাকে শাকচুন্নি বলবে? বেশ করেছি। আপনাকে শাকচুনি না আরও কিছু বলা উচিত ছিল। আপনি কেন বলবেন? আমি সবই খেয়াল করেছি প্রথম দিন থেকেই। এখন তো বেশি বেশি করতে চাইছেন, তাই না? না না, তা তো হবে না। আপনার কোনো আইডিয়া আছে আমি কি কি করতে পারি? আমাদের সিনিয়র নাহিদা আপু ওকে মেরে হাড্ডি গুড্ডি একদম ভেঙে দিয়েছি। আকাশ স্যার এবার প্রচণ্ড রেগে যায়, নিজেকে আর সামলাতে পারে না। মেয়েটা এতদিন যাই ছিল সে চুপচাপ মেনে নিয়েছে, ইগনোর করার চেষ্টা করেছে, কিন্তু এবার বিষয়টা বেশি দূর গড়িয়ে গেছে। আকাশ সব কিছু স্বাভাবিক করার জন্য ওর গালে একটা চর মেরে দেয়। উপস্থিত সকলে অবাক হয়ে যায়। ঋতু ভেবে পায় না কি থেকে কি হয়ে যাচ্ছে। মিতুল ম্যাম অবাক হয়ে যায়। ইস্যু বোকার মতো হাঁ করে গালে হাত দিয়ে থাকে। আকাশ ওকে কেন মারছে সেটা যেন বুঝতে পারছে না। হাত দিয়ে ডলতে ডলতে বলে, আকাশ স্যার, আপনি আমাকে মারলেন? বেশ করেছি তোমাকে মেরেছি। এই চটটা তোমাকে আমার আরও আগে দেওয়া উচিত ছিল, তাহলে তুমি এসব করার সাহসই পেতে না। আর তুমি নিজেকে কি ভাবো? হ্যাঁ, বড়লোক বাবার মেয়ে, সুন্দরী, তাই তো? যা বলবে তাই হবে। তোমার টাকা দিয়ে অনেক কিছু করতে পারো, কিন্তু মানুষ কিনতে পারবে না, বুঝতে পারলে? আর কান খুলে ভালো করে শুনে রাখো, তোমাকে আমি পছন্দ করি না, একদমই করি না। ভবিষ্যতে আবার কিছু করার চেষ্টা করলে কিংবা আমাকে বিরক্ত করার চেষ্টা করলে তোমাকে আমি মানহানি মামলায় পুলিশে দিয়ে দিব। মনে রেখো, তখন তোমার বড়লোক বাপ এসেও তোমাকে বাঁচাতে পারবে না। স্যার 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 শান্ত হন। ও ছোট বাচ্চা, বুঝতে পারেনি। আপনি রাখবেন না? হ্যাঁ স্যার, ও কখন কি বলে নিজেও জানে না, কিন্তু ভীষণ ভালো। আপনি দয়া করে সবার সামনে এভাবে বলবেন না। আমাকে বলছো বলতে না, আর তোমার বান্ধবীকে বলনি এসব যাতে না বলে? এই নিয়ে অনেক হয়েছে, যে যার যার রুমে যাও। তাঁবু টাঙানোর কথা ছিল, সে আর আজ হবে না। কাল সকালে আমরা সোজা চলে যাচ্ছি। ইস্যু দৌড়ে কান্না করে পালিয়ে যায়। সেখানে অন্যান্য স্যারেরা এবং অন্যান্য স্টুডেন্টও ছিল। সবাই হাঁ করে থাকে এবং কানাঘোষা শুরু করে দেয়। মিতুল ম্যাম লজ্জা পেয়ে ভেতরে চলে যায়। আকাশ আর কী করবে বুঝতে পায় না। রাতে সবাই খাবার খেতে বসে, কিন্তু ইস্যু সেখানে আর আসে না। মিতুল ম্যাম কয়েকবার জিজ্ঞেস করলো ইস্যুর কথা। ঋতুও বলে ঘুমিয়ে পড়েছে, আসবে না। কিন্তু আকাশ জানে ইস্যু ঘুমায়নি, সবার সামনে ওকে চর মেরেছে। রাগে অভিমানে তাই হয়তো আসেনি। আকাশ ভাবে একবার কি ডেকে নিয়ে আসবে, পরে আবার কি ভেবে উঠে চলে যায়। সবাই ঘুমাতে চলে যায়, কিন্তু আকাশের চোখে ঘুম আসে না। ইস্যুর চোখেও আজ ঘুম নেই। আকাশ কি করবে ভেবে পায় না। কেন যেন ইস্যুর জন্য তার খুব খারাপ লাগছে। তার মনে হয় ইস্যুকে সে বেশি বলে ফেলেছে। সবার সামনে মারা উচিত হয়নি। ঋতু রুমে আসে। ইস্যু হেলান দিয়ে চুপ করে বসে আছে। কি রে, খেতে গেলি না? বললাম তো একবার খিদা নেই। আচ্ছা শোন ইস্যু, আকাশ স্যার যা করেছে সেটা নিয়ে বাদ দে, ওইসব নিয়ে আমি আর কথা বলতে চাই না, আমি ভুলে গেছি। তুইও যা, আমি ঘুমাতে গেলাম, টাটা। ঋতু বুঝতে পারে ইস্যু খুব আঘাত পেয়েছে, কিন্তু সে যা করেছে সেটাও বাড়াবাড়ি ছিল। বিশেষ করে মিতুল ম্যামকে যা বলেছে। সে সারা রাত আকাশ স্যার বা ইস্যু কেউ ঘুমাতে পায়নি। পরের দিন সবাই রওনা দেয়, বাড়ি চলে আসে। আকাশ স্যার বাস থেকে নেমে ইস্যুকে ডাকতে থাকে। ইস্যু শোনো। আকাশ স্যার কয়েকবার ইস্যুকে ডাকে, কিন্তু ইস্যু সাড়া দেয় না, চুপচাপ চলে যায়। আকাশ স্যার বুঝতে পারে ইস্যু তাকে ইগনোর করছে। পরের দিন আকাশ স্যার ক্লাসে আসে, কিন্তু ইস্যুকে দেখতে পায় না। স্যার একটু অবাক হয়, কারণ ইস্যু ক্লাস মিস করার মতো মেয়ে না। এরপর আরও 2 দিন কেটে যায়, কিন্তু ইস্যুর কোনো খোঁজ নেই। আকাশ স্যারের কিছু ভালো লাগছে না, কেন যেন ইস্যু নেই বলে সব কেমন যেন চুপচাপ হয়ে গেছে। ক্লাসের চঞ্চলতাও যেন নেই, সব কেমন নীরব গুমট। স্যার টিফিন টাইমে চুপচাপ বসে থাকে। মিতুল ম্যাম আসে। ব্যাপার কি? আপনার মন খারাপ? না, ঠিক আছি। মিথ্যা কথা, ঠিক নাই আপনি। আপনার চোখ মুখ বলছে আপনি ঠিক নেই। না, ঠিক আছি। আপনি কি ইস্যুর কথা ভাবছেন? হ্যাঁ, কই না তো। বাদ দিন, কি বলেন না বলেন। ভাবছেন? আসলে কি, আমিও ওর মুখে সেদিন এসব শুনে অবাক হয়ে গেছি। রাগও হয়েছে, এতটুকু একটা মেয়ে কি বলে। কিন্তু পরে আমি বাসায় গিয়ে ভাবলাম, যে মেয়ে একটা কলেজের এত টিচার স্টুডেন্ট একটা সমাজের সামনে চেঁচিয়ে ভালোবাসার কথা জানান দিতে পারে,
সে আর যাই হোক, প্রকৃত প্রেমিকা এটা নিশ্চিত। মানে আপনি কি বলতে চাইছেন? কিছু না, বোঝাতে চাইছি এটাই যে মেয়েটা আপনাকে সত্যিই ভালোবাসে। কিন্তু আমি তো ওভাবে ভাবিনি কখনো। ভাবেননি ভাবুন, সে খারাপ কিসে? আর এমন ভালোবাসা হাতছাড়া করা উচিত নয়। পাগলের মতো যে ভালোবাসে তাকে সুযোগ না দিলে জীবনে আমরা ভুল মানুষ পাবো যে আমাদের ভালোবাসে না। আপনি আপনি এত কিছু বলছেন? হ্যাঁ আমি বুঝি, আমিও মেয়ে। ও আপনার সাথে এমন করলো তাও? তাও কারণ আমি জানি মানুষ ভালোবাসায় কি করতে পারে, কতটা বেহায়া হতে পারে। আমি কি একবার ওর সাথে কথা বলে দেখব? ও তো রেগে আছে। হ্যাঁ অবশ্যই বলুন, কথা বলে ঠিক করে নিন। আকাশের হঠাৎ কি যেন হলো, চোখ মুখ উজ্জ্বল হয়ে যায়, ঠোঁটে হাসি ফুটে ওঠে, মুহূর্তে সব টেনশন দূর হয়ে শরীরে অদ্ভুত শিহরণ ঢেউ খেলো। সে কাঁপতে থাকে, তারপর বলে, আমি আসি। স্যার চলে যায়। মিতুল ম্যাম হাসে, সে জানে আকাশকে পাবে না, তবে আফসোস নেই কোনো। আকাশ তার চেয়েও বেটার সঙ্গী পাবে। আর তার ধারণা ভালোবাসা মানে মানুষের ভালো থাকাটা ম্যাটার করে, নাকি জোর করে ভালোবাসাটাকে পাওয়া। আকাশ ইশুর বাড়ির সামনে গিয়ে ডাকতে থাকে। ইশুর বাবা মা বোন বেরিয়ে আসে। আকাশকে দেখে ইশুর মা রাগে কাঁপতে থাকে। তুমি কি চাও? ইস্যু আর তোমার পিছু ঘুরবে না? অনেক ঘুরেছে, এখনো ক্লান্ত। গত রাতে ওকে আমরা ইচ্ছে মতো মেরেছি। আমি তো আগেই ওর বাবাকে বলতাম মেয়েকে শাসন করো, শুনতো না। হলো তো হেড মাথা। এখন যাও, আর বিচার দিতে হবে না। না আন্টি, আমি বিচার দিতে আসিনি। হ্যাঁ বাবা, তোমার আন্টির কাছেও শুনে আমার খুব রাগ হয়েছে। মেয়ের খুশির জন্য আমি তো নিজেও মানলাম, কিন্তু ও কেন বোঝে না? জোর করে কিছু হয় না, তুমি চলে যাও। একথা বলে তারা আকাশকে সুযোগ না দিয়ে দরজা বন্ধ করে দেয়। আকাশ কি করবে বুঝতে পারে না। হঠাৎ বুদ্ধি আসে, ইস্যু রুমের দেওয়ালে পাইপে উঠে বারান্দায় চলে যায়। এরপর ইস্যু বলে ডাকে। ইস্যু হা করে চেঁচিয়ে উঠতে যাবে, আকাশ মুখ চেপে ধরে। আপনি এখানে? চুপ, একদম চেঁচাবে না। আপনি এখানে কেন? কি করে আসলেন? তুমি যেভাবে গেছো সেভাবে। আর কোনো কারণ আমি তোমাকে ভালোবাসি? মানে আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আপনি না। ধুর স্যার, ওসব তো ভুল ছিল। আমি হয়তো এতদিন তোমাকে ভালোবেসে এসেছি, কিন্তু বুঝতে পারিনি। তবে আজ মিতুল ম্যাম সেটা চোখে আঙুল দিয়ে দেখালেন। ম্যাম কি বলেন এইসব? হ্যাঁ মম। ইস্যু অবাক হয়ে যায়। সে সেদিনের পর আশাই ছেড়ে দিয়েছে, কিন্তু এমন কথা শুনবে সে ভাবতে পারেনি। তার চোখ বেয়ে পানি পড়তে থাকে। আকাশকে জড়িয়ে ধরে। স্যার আই লাভ ইউ। আই লাভ ইউ টু মাই পিচ্ছি। হঠাৎ করে ইস্যুর হুঁশ হয়। লজ্জায় স্যারকে ছেড়ে মাথা নিচু করে। কি লজ্জা পাচ্ছ নাকি? যা, লজ্জা পাবো না? আপনি আমার স্যার আর আমি আপনার পিচ্চি ছাত্রী। ওরে আমার পিচ্ছি রে, এতদিন স্যারের পিছে পিছে ঘোরার সময় লজ্জা করেনি না, এখন লজ্জা করছে। সব লজ্জা বাসর রাতের জন্য উঠিয়ে রাখো, কারণ আজই তোমাকে পালকি করে এসে নিয়ে যাব। সত্যি? ইস্যু আবারও জিজ্ঞেস করে। বাসর রাতে ইস্যু বসে আছে আকাশদের ঘরে। এই দিনটা ইস্যুর কল্পনায় ছিল, এটা যে সত্যি হবে সে ভাবতে পারেনি। আকাশের মা, ইস্যুর মা, বাবা খুব খুশি তাদের জন্য। অবশেষে তারা এক হলো। আকাশ রুমে আসে। ইস্যু গিয়ে সালাম করে। আকাশ চিবুক উঠিয়ে জিজ্ঞেস করে, কি খুশি তো ম্যাডাম? স্যার খুশি মানে? আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে। ও মা, এখনো স্যার ডাকবা? তো বিয়ে করছি বইলা কি? আপনি তো আমার স্যারই, আমার রাগের স্যার। আর তুমি আমার পিচ্চি ছাত্রী। হ্যাঁ, এবার রাগের স্যার আর পিচ্চি ছাত্রী এক হলো। এক হলো কই? লাইটটা নিভাও, ঘোমটাটা খুলো, তারপর তো এক হই। যা দুষ্টু। সরি স্যার। হা হা হা। দুজনেই হাসতে থাকে। আকাশ লাইটটা নিভিয়ে দেয়, ইস্যুকে শুয়ে আদর করতে থাকে। আর ইস্যু পরম যত্নে আকাশকে জড়িয়ে ধরে। এ যে তার স্বপ্নপূরণের দিন আজ, তার প্রিয়তমকে পাওয়ার দিন। তো দর্শক, আজকের গল্পটির থেকে এখানেই বিদায় নিচ্ছি। আর অপেক্ষা করুন পরবর্তী গল্পের জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।